চুপচাপ থাকার সময় আছে? চুপচাপ থাকার সময় আছে? চুপচাপ থাকেন না, মাঝে মাঝে গর্জন দিয়ে উঠেন। চুপচাপ আর কত থাকবেন? যত চুপচাপ থাকবেন ততই উল্লুক্কা পাঠাদের সাহস বেড়ে যাবে। চিল্লা বলো ঠিক কিনা? চুপচাপ থাকা যাবে? মার খাইতে খাইতে দেয়ালের সাথে পিঠটা আমাদের লেগে গেছে, কথা কন না কেন? দেয়ালের সাথে যদি পিঠটা লেগে যায় আর কি পিছনে যাওয়া যায়? কথা কন, পিছনে যাওয়া যায়? এখন যাইতে হবে কোন দিকে? আরো জোরে বলতে হবে কোন দিকে? চুপচাপ থাকার এখন আর সময় নাই, এখন গর্জন দিয়ে ওঠার সময়। চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বলি গর্জন দিতে হবে, নাস্তিকগুলো পালানোর কোনো রাস্তা খুঁজে পাবে না। চিল্লা বলো ঠিক কিনা? টকশোর ভিতরে দেখবেন উল্টাপাল্টা কথা বলে, আছে? কথা কন না কেন? মুরগি কবির রে চিনেন? কারা কারা চিনেন? হাত তুলেন দেখি। ও আল্লাহ, সবাই তো চিনে। আমারে কারা কারা চিনেন? আমারেও তো এত মানুষে চিনে না। মুরগি কবির রে চিনে? আচ্ছা, মুরগি কবিরে চিনেন কি জন্য চিনেন? ইসলামের পক্ষে কথা বলে এই জন্যে নাকি বিপক্ষে? ইসলামের পক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে? হ্যাঁ, আলেমুল আমাদের পক্ষে না বিপক্ষে? দেখবেন এসি রুমের ভিতরে টকশোর ভিতরে বসে নারী আর পুরুষে মিলে এই কোরআনের বিপক্ষে উল্টা পাল্টা যা মুখে আসে তাই মন্তব্য করে। কারণ এই তো মুসলমানদের স্লোগান আর মুসলমানদের হুঙ্কার তাদের কান পর্যন্ত বুঝতে পারে নাই। চিল্লা বলো ঠিক কিনা? আমিও মাঝে মাঝে বলি যে মুরগি কবিরের মতো এইরকম আরো কিছু নাস্তিক যদি এসি রুমের ভিতরে টকশোর ভিতরে মিডিয়ার সামনে ওই ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, আমার আল্লাহর শানের বিপক্ষে কথা না বলে, সাহসটাকে যদি সাতকানিয়ার মাটির ভিতরে পিঠের চামড়া নিয়ে ঢাকা শহরে যাইতে পারবে না। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। অতএব নিস্তুপ হয়ে থাকা যাবে না। একটু আওয়াজ দিয়ে, নাকি নিস্তুপ হয়ে যাবেন? দুর্বল হয়ে গেছেন? কণ্ঠ দিয়েছে কে? শরীরের ভিতরে শক্তি দিয়েছে কে? রক্ত দিয়েছে কে? ততক্ষণ পর্যন্ত আপনার রক্তটা দামি হবে যতক্ষণ পর্যন্ত কোরআনের জন্য এক ফোঁটা রক্ত আপনার বিলীন হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনার চক্ষুটা শীতল হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত কোরআন আপনি তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলেন। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাজরা। ওয়াল্লাহ ক্ষমা কর হে তায়েবাসী, ওরা বুঝেনি যে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা হালকা একটু সামনের দিকে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু কাফেরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে
ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমাদের সবাইকে ভালো রাখেন কে? সুস্থ রাখেন কে? আমরা সুস্থ থাকলে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? অসুস্থ হইলে হ্যাঁ, সুস্থ হয় কার হুকুমে? অসুস্থ হয় কার হুকুমে? তো বেজার হন কেন? হ্যাঁ, কষ্ট হইলে মানে অসুস্থ হইলে কষ্ট লাগে, এই জন্য বেজার। অসুস্থতার ভিতরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত লুকায় রাখছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীর গ্রন্থের ভিতরে এক জায়গায় লিখেছেন যে বান্দা যখন অসুস্থ হয়ে যায়, এই অসুস্থতার কারণে বান্দার পিছনের অনেক গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে বললেন, হবে না? হ্যাঁ, আওয়াজ দিয়ে বলেন দেখি সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই শব্দগুলা যদিও ছোট, মিজানের পাল্লায় ওজনীয়, সুবহানাল্লাহ নাই? যদিও অনেক ছোট্ট ছোট্ট শব্দগুলা, আমরা পড়তে বেশি সময় লাগে না, ঠিক কিনা? আচ্ছা বলেন, পড়তে কি বেশি সময় লাগে? না। এই যে একবার সুবহানাল্লাহ, এটা যদি একবার পড়েন, আসমান আর জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে আল্লাহ বান্দার আমল নামায় জমা করে দিবে। গাড়ি চালাইতে চালাইতে আপনি যদি সুবহানাল্লাহর জিকির করেন, কেউ নিষেধ করবে? কথা বলেন, করবে? রান্না করতে করতে কেউ যদি পড়ে, আল্লাহ কি নিষেধ করবে? এই যে মাহফিলে আসছেন, আসার সময় যদি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যদি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে পড়তে পড়তে আসলে কি কেউ নিষেধ করবে? আল্লাহ বলছে জমিনের যে কোনো প্রান্তে শারীরিক পবিত্র অবস্থায় যদি বান্দা পবিত্র স্থানে যে কোনো জায়গায় কর্ম করতে করতে, অর্থাৎ গাছ লাগাইতে লাগাইতে, ধান লাগাইতে লাগাইতে, ব্যবসা করতে করতে, ড্রাইভ করতে করতে, যে কোনো কর্ম করতে করতে যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে, আসমান আর জমিনের খালি জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক দিয়ে পূরণ করে বান্দার আমল নামায় জমা করে দেয়। এখন বলেন সুবহানাল্লাহ আস্তে না জোরে? সবাইরে বলতে হবে আস্তে না জোরে? এই যে সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ যারা দুনিয়াতে বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাদেরকে তিনটা জিনিস দান করবে। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? তিনটা জিনিস। আমি ভিতর থেকে একবারে ইউনিভার্সিটির ক্লাস আপনাদের সামনে তুলে ধরবো না, কারণ আপনারা যেহেতু গ্রামগঞ্জের মানুষ, যাতে সহজেই বুঝতে পারেন এমন কয়েকটা মেসেজ দিয়ে এখান থেকে আমরা সবাই চলে যাব। সবাই রাজি আছেন তো? যদি প্রাইমারি স্কুলে গিয়ে ইউনিভার্সিটির ক্লাস শুরু করে, বলেন ওই প্রাইমারির ছাত্রগুলো কি বুঝবে? কথা কন না কেন? প্রাইমারি স্কুলে গিয়ে প্রাইমারির বইয়ের ক্লাস করতে হবে, ঠিক কিনা? যদি অনার্সের বইয়ের যদি ক্লাসগুলো ওখানে শুরু করে, প্রাইমারির ছাত্রগুলো শুধু হা করে তাকায় থাকবে, কি লিখতেছে কি বলতেছে স্যার বুঝে, আর ছাত্র বুঝবে না। চিল্লা বলেন ঠিক কিনা? তা আমিও এমন কিছু ভিতর থেকে আলোচনা করব না যেটা আপনারা বুঝবেন না, না, এমন কিছু গ্রামগঞ্জের মানুষ সহজ করে বুঝিয়ে দেব আমিও, এবং আপনারাও বোঝার চেষ্টা করবেন। সবাই থাকবেন তো আমার সাথে? সবাই তো কয় না, সবাই থাকবেন? আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। তাহলে সুবহানাল্লাহ এই যে ছোট্ট শব্দটা পড়লে লাভ হবে কয়টা? সবাই তো বললেন না, কয়টা? এই যে আঙ্গুল কয়টা আছে? তিনটা। সহজে বুঝছেন? তিনটা লাভ হবে। তাহলে প্রথম নাম্বার লাভ আমরা পেলাম কোনটা? যেটা হলো আসমান আর জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের আমল নামায় জমা করে দিবে। শুধু মসজিদে বসে থেকে সুবহানাল্লাহ পড়া যাবে, দোকানে পড়া যাবে না, এমন কোনো কথা আছে? এরপরে শুধু মাদ্রাসার ভিতরে পড়তে পারবেন, রাইড করতে করতে পড়া যাবে না, এমন কোনো কথা আছে? না, আপনি যে কোনো স্থানে এই ছোট্ট ছোট্ট এই তাসবিহগুলো পড়তে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা লাভ, দ্বিতীয় নাম্বার, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবে। ও নবী,
আপনি আগে আমার জান্নাতটাকে উদ্বোধন করেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, কে উদ্বোধন করবে? আপনি, আমি, মোদি, ডোনাল্ড ট্রাম্প? হ্যাঁ, কে উদ্বোধন করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, পৃথিবীতে সর্বপ্রথম কোন নবীটা এসেছিলেন? আদম আলাইহিস সালাম। তিনি তো দুনিয়াতে এসেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছোটা মাটির অধিকারী দিয়ে সৃষ্টি করেছে। তিনি সর্বপ্রথম হয়তোবা দুনিয়াতে এসেছেন এবং তিনি সর্বপ্রথম মানব। তাহলে তো ইতিহাসে সব চিন্তা ভাবনা করে বোঝা যায় যে আদম আলাইহিস সালামই তো আগে যেহেতু দুনিয়াতে এসেছে, তিনিই তো আগে জান্নাতটাকে উদ্বোধন করার কথা, ঠিক কিনা? সর্বশেষ যে নবীটা দুনিয়াতে আসলেন তিনি কেন উদ্বোধন করবে? একটা প্রশ্ন আসতে পারে না? কথা কন না কেন? প্রশ্ন আসতে পারে, কথা বলতে হবে, পারে পারে। আসেন এবারে উত্তর নেন। গ্রামগঞ্জের ভাষায় আমি শিখিয়ে দিচ্ছি। বাবা হলো সিএনজি ড্রাইভার, ছেলে হলো ম্যাজিস্ট্রেট। আছে? কথা কন না কেন? বাবা হলো কর্মজীবী, দোকানের মেসিয়া, কিন্তু মাশাআল্লাহ ছেলেকে বানিয়েছে বিশাল বড় একটা আলেম। আছে না নাই? ছেলে হলো, বাবা হলো দেখা গেছে দোকানের কর্মচারী, কিন্তু ছেলেকে লেখাপড়া করাইতে করাইতে একদম মিশর পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। আছে না নাই? বাবা দেখা গেছে কিছুই জানে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এইটাও শুদ্ধ করে পড়তে পারবে না, কিন্তু বাবা ছেলে মাশাআল্লাহ এত বিশাল বড় আলেম যার পিছনে হাজার হাজার মানুষগুলো পিছনে থাকে, ইক্তাদা করে। আছে না নাই? তাহলে বাবা যদি অশিক্ষিত, ছেলে অনেক বড় শিক্ষিত হয়ে যায়। কথা কন না কেন? বিশ্বনবী দুনিয়াতে এসেছে সবার পরে, যদিও আদম আলাইহিস সালাম হলেন জাতির পিতা, নাকি? আদম আলাইহিস সালাম কিসের পিতা? আদি পিতা। কিসের পিতা? আদি পিতা। আর জাতির পিতা? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন জবরদস্ত হলো দুস্থ। আপনারা কি বলেন? দুস্থ বলেন? বন্ধু বলেন? কি বলেন আপনারা? একজনকে ভালো পছন্দ হইলে, মানে পুরুষ, মহিলা না, আবার মনে করেন না আবার মহিলার কথা বলতেছি। প্রতিদিন মসজিদ থেকে বাহির হলে তার সাথে দেখা হয়, চার দোকানে গেলে দেখা হয়, সব জায়গায় গেলে তার সাথে দেখা হয়। তার নাম্বারটা নিয়ে কথা বলতে বলতে সে একটা বন্ধু হয়ে গেছে আপনার, ঠিক কিনা? তার সাথে এখন যেখানে যান তার সাথে যান, কোনো জায়গার ভিতরে গেলে তার সাথে যান, কোনো একটা কাজ করলে তার সাথে শেয়ার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন পয়গম্বরকে বন্ধু বানিয়েছে। কয়জন? আওয়াজ দিয়ে বলেন, কয়জন? অন্যান্য জায়গায় বলেছেন তিনজন, তবে সহিহ হাদিসের বর্ণনায় দুইজন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু। জোরে বলেন তো কয়জন? এই মেসেজটা নিয়ে যাবেন। এক হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজন কার বন্ধু? আওয়াজ দিয়ে বলেন, কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন হলেন খলিলুল্লাহ, আরেকজন হলেন হাবিবুল্লাহ। এই দুইটা উপাধি দিয়েছে কে? পৃথিবীর মানুষে। কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে একজন হলো আদি পিতা, আরেকজন হলো জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আদম আলাইহিস সালাম হলেন বাবা। আদম আলাইহিস সালাম কি? বাবা। আর জাতির পিতাকে? ইব্রাহিম আলাইহিস সালাম। দুইজনই থেকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইজনকে অনুমতি দিবে না। আল্লাহ বলবে, ও নবী, আপনি আমার বন্ধু, আসেন। আপনারে আমি যদিও দুনিয়াতে সবার পরে পাঠিয়েছি, ৬৩ বৎসর জিন্দেগিতে আপনি যা ঘটিয়েছেন সমস্ত নবী কুলো এতগুলো কিছু ঘটাইতে পারে নাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। আরে ৬৩ বৎসর তো পুরা জিন্দেগি দাওয়াত দিতে পারে নাই, দাওয়াত দিয়েছে মাত্র ২৩ বছর। কত বছর? কথা কন না কেন? ২৩ বছরের দাওয়াতের ঠেলা মক্কা আর মদিনার কাফেরগুলো সহ্য করতে পারে নাই। চিল্লা বলো ঠিক কিনা? এখনো সেই দাওয়াতের ঠেলা আছে না নাই? কথা কন না কেন? আছে, আছে। মুসলিম যখন জাগে, কাফের আর নাস্তিক পালানোর সুযোগও পায় না। চিল্লা বলো ঠিক কিনা? এই জন্যে ২৩ বছর শুধু দাওয়াত দিয়েছেন। কত বছর? ৬৩ বছর হায়াত পাইলেন, দাওয়াত দিলেন কয় বছর? ২৩ বছরের ঠেলাই তো মাশাআল্লাহ আবু জেহেল সহ্য করতে পারে নাই। পারছে? হ্যাঁ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, শেষ পর্যন্ত আবু সুফিয়ান কইল আর লাভ নাই, আর সঙ্গী সাথী নাই,
শেষ পর্যন্ত গিয়ে বিশ্বনবীজির এই কাছে হাতে হাত রেখে আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। দাওয়াত কয় বছর? 23 বছর। কয় বছর? 23 বছর। বুঝতে হবে মুসলিমদের সাথে খেলা করার জন্য কেউ এসো না। হাজার হাজার বছর মুসলিমের দাওয়াত লাগে না। 23 বছরের দাওয়াতে কালেমার পতাকা পতপত করে মক্কার মদিনাতে উড়েছে। চিল্লা বলো ঠিক কিনা? অতএব এই বাংলার জমিনের ভিতরে যদিও মুসলমান বসবাস করছে, মুসলমানদের কাছ থেকে কোরআনের কোনো আয়াত বহিষ্কার করার মতো কোনো মানুষ দাঁড়ালে মুসলমান তাদেরকে ছেড়ে দেবে না। চিল্লা বলো ঠিক কিনা? 26টা আয়াত ব্যান্ড করে দেওয়ার জন্যে এই উল্লুক্কা পাঠা ইন্ডিয়া থেকে মোদি তার পার্লামেন্ট থেকে আইন জারি করেছে। নাউজুবিল্লাহ বলেন। কয়টা আয়াত? আওয়াজ দিতে হবে। কয়টা? এই কোরআনের ভিতরে যতগুলো আয়াত আছে সবগুলো আয়াত আমরা মানতে চাই। ঠিক কিনা? নাকি কিছু মানবেন কিছু ছেড়ে দেবেন? সবাইকে বলতে হবে। কোথায় যান? আমারে ফালায়াত হইয়া? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই কোরআনের ভিতরে যত আয়াত আছে সব আয়াতগুলো আমরা মানতে চাই নাকি সহজগুলো মানবো, কঠিনগুলো মানবো না? কথা কন না কেন? সহজগুলো মানবো, কঠিনগুলো মানবো না। ইমানটা কি এইরকম? কথা বলতে হবে। এইরকম না। জীবন যতক্ষণ পর্যন্ত আছে, চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নড়ছে, নাক দিয়ে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস পড়ছে, ততক্ষণ পর্যন্ত এই কোরআনের 114টা সূরায় আমরা মানতে চাই। চিল্লা বলো ঠিক কিনা? কেউ যদি একটাকে বাদ দিতে চায়, কথা কন না কেন? কেউ যদি একটাকে বাদ দিতে চায় ওর সাথে কি সম্পর্ক রাখতে রাজি আছেন? কথা বলতে হবে। রাজি আছেন? বরং এক হাতে ঝাড়ু আরেক হাতে জুতা নিয়ে তার বিপক্ষে মিছিলে নামতে হবে। চিল্লা বলো ঠিক কিনা? কারা কারা রাজি আছো? তুই হাত তুলে আল্লাহরে দেখাও। অতএব এই কোরআনের ভিতরে উল্লুক্কা পাঠা যদিও এই মোদি 26টা আয়াতটাকে ব্যান্ড করতে চায়, ওই মোদির কদম বাংলার জমিনে পড়তে দেওয়া যাবে না। চিল্লা বলো ঠিক কিনা? মুসলমান বাংলার জমিনের ভিতরে বসবাস করতে চায়। আমি প্রধানমন্ত্রীর কাছে হাত জোড় করে বলি, বাংলার মুসলমান যা চাই সেটাই আপনাকে কবুল করতে হবে। আপনি ময়দানে নামিয়ে বিচার করেন কয়জন মোদির পক্ষে আর কয়জন মোদির বিপক্ষে। ঠিক কিনা? আপনি মিডিয়া চ্যানেলগুলো দেখেন, ইউনিভার্সিটির ছাত্রগুলো এখন মোদির গালে পেশাব করতে চায়। মোদির পক্ষে বাংলার একটা কোনো মুসলমান নাই। অতএব মোদি যদি বাংলার জমিনে পা রাখে জুতা পিটা করতে দেরি হবে না। আমাদের বাংলাদেশের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুনামধন্য একজন ব্যক্তি ছিলেন। ঠিক কিনা? আমরা তাকে সবাই সম্মান করি। সম্মান করি না? সবাই সম্মান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্ধকার কবরটারে জান্নাতের বাগান দিয়ে মুড়িয়ে দিক। আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। আমরা প্রধানমন্ত্রী হিসাবে আপনাকে সম্মান করি। আপনি বাংলার জমিনের ভিতরে সকল মুসলিমদের মাথার তাজ, আপনার হাতের ভিতরে ক্ষমতা। আমরা সম্মান করি। এই কোরআন শুধু এই চট্টগ্রাম মানুষদের নয়, এই কোরআনটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মেয়ে প্রধানমন্ত্রীর ওই 30 পারা কোরআন। চিল্লা বলো ঠিক কিনা? যদি আপনি মুসলিম দাবি করেন এবং যদি আপনি মুসলিমের সন্তান হয়ে থাকেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, দুই হাত জোড় করে বলি, প্রধানমন্ত্রী আপনার বাংলার জমিনের ভিতরে উল্লুক্কা পাঠার পদের কদম বাংলার জমিনে পড়তে পারে না। কারণ এই বাংলার জমিনের ভিতরে শেখ মুজিবুর রহমানের বিপক্ষে কথা বললে জেলখানায় ঢুকতে হয়। প্রধানমন্ত্রীকে আঙ্গুল দিয়ে কেউ কথা বললে জেলখানায় ঢুকতে হয়। যাই উল্লুক্কা পাঠায় এই মোদি আমার মুসলমানের গর্দান কেটেছে, ওই মোদি বাংলার জমিনে পা রাখতে পারবে না। অতএব আমরা আপনাকে সম্মান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানটা অটল রাখুক। আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন।
একটা আয়াত বাংলার জমিনের মুসলমান অস্বীকার করতে চায় না, আর তুমি পাঠা 26টা আয়াতটাকে ব্যান করে দিচ্ছ, যেটা তোমার বিপক্ষে যায় ওইটাই তুমি ব্যান করে দিতে চাও। তোমার কি বাবার বাড়ির মামু আসছে? এইটা কোরআনটাকে কি ব্যান করা যায়? আওয়াজ দিতে হবে, ব্যান করা যায়? কোরআনটাকে কি বন্ধ করা যায়? কথা বলতে হবে, যায় যায়। 63 বৎসর বিশ্বনবী যে দাওয়াত দিয়ে এই কোরআনের দাওয়াত আনাসে কানাসে যেইভাবে পৌঁছিয়ে দিয়েছে, যদি পৃথিবী থেকে কোরআনের একটা আয়াতটাকে যদি কেউ অস্বীকার করতে চায়, ব্যান্ড করতে চায়, 600 কোটি মানুষের ভিতরে মুসলমানদের সবার গর্দান কাটতে হবে। হয় পৃথিবীর ভিতরে মুসলমান রাজত্ব চালাবে, আর না হলে মোদী সরকারের মতো মোদীকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আমরা রক্ত দেখতে চাই না, আমরা রক্ত নিয়ে খেলা করতে চাই না। পুলিশ পাহারা দিয়ে মোদীকে আনার জন্য কোনো চেষ্টা করবেন না, পুলিশ পাহারা দিয়ে মোদীকে আনার জন্য কোনো চেষ্টা করবেন না। বাংলার মুসলমান চুপচাপ আছে, মোদী যদি এয়ারপোর্টে আছে এয়ারপোর্টটাকে ঘেরাও করা হবে। অতএব বাংলার জমিনের ভিতরে মুসলমানের যুদ্ধ করাবেন না। পুলিশ ভাইদের ভিতরে মুসলমান আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আর পুলিশ ভাইদেরকেও আমি বলতে চাই যে তোমার 30 পারা কোরআনের 26টা আয়াতটাকে ব্যান করে দিতে চাই, তাকে পাহারা দেওয়ার জন্য কখনো কোনো কাজ করবে না। যদি হাতের ভিতরে শক্তি থাকে, একটা বুলেট পাঠার বুকের ভিতরে জড়িয়ে দেওয়া হয়, আল্লাহি বাংলার জমিনের মুসলমান খুশি হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আরো জোরে বলেন আমিন। মুসলমানদের সমস্ত নিয়মগুলো মেনে নেওয়ার দায়িত্ব হলো আমাদের প্রধানমন্ত্রীর। কথা কর না কেন? ইসলামের বিপক্ষে কথা বলবে আমার প্রধানমন্ত্রী মুসলমান, আমিও মুসলমান। বাংলাদেশের ভিতরে 98% মুসলমান বসবাস করছে, চিল্লা বলো ঠিক কিনা? যদি কোরআনের একটা আয়াতের বিপক্ষে কথা বলে, তার সাথে কি আমাদের সম্পর্ক আছে? কথা বলতে হবে, আছে আছে। বিশ্বনবীর যুদ্ধ হলো চাচাদের সাথে, কার সাথে? কথা কন না কেন? কার সাথে? যদি বাংলার জমিনের ভিতরে যুদ্ধ ঘোষণা হয়, আবার যুদ্ধ ঘোষণা হবে, কিন্তু কোরআনের একটা আয়াত অস্বীকারীর সাথে আমাদের কোনো আপোষ থাকতে পারে না। কথা বলতে হবে ঠিক কিনা? অতএব আমি যতক্ষণ পর্যন্ত গ্রামের মেম্বারকে মানি, ততক্ষণ পর্যন্ত যে আমার 30 পারা কোরআনের সমস্ত আয়াতগুলো মানে, চিল্লা বলো ঠিক কিনা? আমি বাংলার জমিনের প্রত্যেকটা জেলার এমপি সাহেবরে মানি, যতক্ষণ পর্যন্ত এমপি সাহেব এই কোরআনটাকে স্বীকার করে। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ততক্ষণ পর্যন্ত মানি, যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী 30 পারা কোরআনটাকে মানে। আর যদি কোরআনের একটাকে অস্বীকার করা যায়, প্রধানমন্ত্রীকে মানতে আমি রাজি না। কারণ অনেক কষ্টের গড়া 23 বছরের দাওয়াতের কোরআন এই 30 পারা, চিল্লা বলো ঠিক কিনা? বিশ্বনবী এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে নিজের দাঁত থাকে নাই, ছিল? কথা বলতে হবে, ছিল ছিল না। আমির হামজার কলিজা থাকে নাই, কলিজাকে চিরে ফেলা হয়েছে। আমির হামজার কলিজাকে চিরে হিন্দা নিজে চাবিয়ে চাবিয়ে ভর্ৎসনা দিয়ে আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনের দাওয়াত দিতে গিয়া হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থাকে নাই, ঠিক কিনা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার ভিতরে ফাঁসি দেওয়া হয়েছে, শুলিতে ঝুলিয়ে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অতএব এই 30 পারা কোরআন মানতে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, সবাই কি রাজি আছেন? কথা বলতে হবে, সবাই কি রাজি আছে? কারা কারা যদি হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে বলেন আমিন। তাহলে এই কোরআনটা আমরা মানতে চাই ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নাকের ভিতরে নিঃশ্বাসটা অটল আছে। কথা কন না কেন?
তাহলে এই কোরআনের একটা আয়াত ব্যান্ড হয়ে যাক, এটা আমরা চাই। কথা বলতে হবে, কেউ কি চাই? এই কোরআনের আয়াত ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর ভিতরে মুসলমান জীবিত আছে। চিল্লা বলো ঠিক কিনা? অতএব যে আমার কোরআনকে আঘাত করবে তার সাথে কি চা খাওয়া যাবে? তার দোকানে গিয়ে বাজার করা যাবে? তার সাথে সালাম দেওয়া যাবে? কারণ সে এসেছে কোরআনটাকে বিদ্বেষে ছড়িয়ে দেওয়ার জন্য। চিল্লা বলো ঠিক কিনা? সে এসেছে মুসলমানের গদ্দানটাকে কাটানোর জন্য, সে এসেছে কোরআনের বিপক্ষে কথা বলার জন্য। যে আমার মুসলমানদের গলার ভিতরে ছুরি চালায়, বাবরি মসজিদটাকে ভেঙে মন্দির বানায়, তার সাথে কোনো আপোষ হতে পারে না। আবু জেহেল দেখি নাই, কিন্তু নতুন আবু জেহেল এখন দেখছি আমি। আবু লাহাব দেখি নাই, কিন্তু আবু লাহাবকে আমি দেখেছি। উতবারে দেখি নাই, কিন্তু ডিজিটাল উতবাকে আমি দেখেছি। অতএব ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে দুর্বল ভাবার কোনো কিছুই নাই। বাংলার তাওহীদি জনতা যদিও জাগে না, যদিও ধরে না, কিন্তু এই তাওহীদি জনতা যদি একবার জেগে যায়, ইন্দুরের গর্তগুলোকেও খুঁজে পাবে না। অতএব কোরআনটা এমন একটা কিতাব, এই কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটা বাণী যা বিশ্ব নবীজির উপরে 23 বছরেরও কয়েকদিন বেশি ধরে নাজিল করলেন কে? আরো জোরে বলেন না কে? যে কোরআনটাকে টাচ করবে তার সম্মান বাড়বে না কমবে? আরো জোরে বলতে হবে, সম্মান বাড়বে না কমবে? সুবহানাল্লাহ। এই কথাটা কোরআনের ভিতরে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে। 15 পারা 1 নম্বর পৃষ্ঠা, বনি ইসরাইলের সূরার প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পবিত্রতা ঘোষণা দিয়ে এই আয়াতটা তেলাওয়াত করেছেন। পড়েন, সুবহানাল্লাযী লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে এই শব্দটা আমার কোরআনের ভিতরে আছে? কথা বলতে হবে, আছে আছে। কেউ যদি বলে যে এই 1 নাম্বার আয়াতটাকে কেটে বাদ দিয়ে দিলাম, বনি ইসরাইলের এই 1 নাম্বার আয়াত, এই সূরা বনি ইসরাইলের এই 1 নাম্বার আয়াতটা থাকতে পারবে না, এটা কি আপনারা মেনে নেবেন? কথা বলতে হবে, মেনে নেবেন? এইরকম একটা আয়াত নয়, 26টা আয়াতটাকে এই উল্লুক্কা পাঠা মোদি ক্যান্সেল করে দেওয়ার অনুমতি দিয়েছে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের কলিজার ভিতরে যতদিন পর্যন্ত ঈমান আছে, এই ঈমানটা অটল রেখে তোমার এই কোরআনকে সম্মান জানিয়ে বিদায় নেওয়ার তৌফিক দান করো। আমরা বলি আমিন। আরো জোরে বলতে হবে আমিন। তাহলে সুবহানাল্লাহ এটা যদি একবার কেউ পড়ে, তাহলে আসমান আর জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে দিবে কে? আরো জোরে বলেন কে? 2 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গার ভিতরে ডাকবে? ভাই চা আছে? কোন জায়গার ভিতরে ডাক দিবে? কিয়ামতের ময়দানে। কোথায়? তাহলে প্রথম অবস্থায় যিনি দুনিয়াতে আসলেন, আদম আলাইহিস সালাম, তিনি আগে জান্নাতটাকে উদ্বোধন করার কথা ছিল, ঠিক কিনা? কিন্তু তিনি করবে না, করবে সন্তান, করবে ছেলে। সুবহানাল্লাহ বলেন। মানে বাবার চাইতেও ছেলের সম্মান বেশি না কম? আওয়াজ দিতে হবে, বেশি না কম? শুধু কি বেশি? কথা কন না কেন? শুধু কি বেশি? যার বেশির কোনো সীমানা থাকতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে কিয়ামতের ময়দানে। ডাক দেওয়ার পর বলবে, ও নবী আপনি আসেন, যান গো নবী, আমার জান্নাতটাকে আপনি উদ্বোধন করেন, আমার জান্নাতের গেটটাকে আপনি ধাক্কা দিয়ে খোলেন। যে জান্নাতটা আজ পর্যন্ত কেউ খোলে নাই, জান্নাতের গেটে কেউ ধাক্কা মারে নাই, নবী গো আপনি আগে এই জান্নাতের গেটে ধাক্কা দিয়ে আমার জান্নাত আপনি আগেই উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলকে বলার সাথে সাথে আমার রাসূল একাই দৌড় দিবে না? হ্যাঁ, কথা কন না কেন? একাই যাবে? আমার রাসূলকে এরকম? আমার রাসূল এমন নয়।
মক্কা থেকে যখন মদিনার দিকে সাহাবীদেরকে হিজরতের জন্য আমার রাসূল অনুমতি দিলেন। আমার রাসূলকে আগে গেছিলেন, সবার পরে গেছে, ঠিক কিনা? আগে সমস্ত সাহাবীদেরকে পাঠিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ নাই? আচ্ছা, আমার রাসূল যদি আগে চলে যাইতেন, মক্কার সমস্ত কাফিরগুলো যারা থাকতেন মুসলমান মক্কার ভিতরে, তাদেরকে আস্ত রাখতো? কথা বলতে হবে। বিশ্বনবীজি বললেন, না, আমি আগে যাব না, আগে তোমরা সবাই মদিনাতে চলে যাও, যত কষ্ট আসে আমার উপরে আসুক, সবাইকে পাঠিয়ে দিয়ে এরপরে আমার রাসূলও চলে গেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও নবী, আপনি আগে জান্নাতটাকে উদ্বোধন করেন, আপনি আগে যান, আমার জান্নাতটাকে গেটের ভিতরে ধাক্কা দিয়ে আমার জান্নাতটাকে আপনি আগে খোলেন। বিশ্বনবীজি বলবেন, না, আমি একা যাব না। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন, আমি একা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কে যাবে আপনার সাথে, কাকে নেবেন? বিশ্বনবী সেই দিন তাদেরকে সঙ্গী হিসাবে বানাবেন যারা জমিনের ভিতরে বেশি বেশি পড়তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীজি তাদেরকে নেবে, তাদেরকে বলবে, কে দুনিয়ার ভিতরে ছোট্ট ছোট্ট তাসবিহগুলো বেশি বেশি পড়েছো? তাদেরকে দেখলেই চেনা যাবে, তাদের মুখ থেকে আলাদা ধরনের একটা সুগন্ধি থাকবে, চেহারার ভিতরে একটা নুরানি চেহারা থাকবে, তাদের চেহারাগুলো সুন্দর হবে। বিশ্বনবীজি তাদেরকে দেখে চেনে ফেলে বলবে, আসো, তোমাদেরকে নিয়ে সর্বপ্রথম আমি আমার আল্লাহর জান্নাতটাকে উদ্বোধন করব। তাহলে যারা বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো বেশি পড়বে, বিশ্বনবীজি জান্নাত উদ্বোধন করার সময় তাদেরকে সতী সাথী এবং সঙ্গী হিসেবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই সাথী আর সঙ্গীদের ভিতরে আপনারাও কি থাকতে রাজি আছেন? কথা বলতে হবে, সবাই রাজি? তাসবিহগুলো শুনে নেন। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়তে পারবেন তো সবাই? সবাই পড়তে পারবেন? যে কোনো স্থানে এই তাসবিহগুলো পড়তে পারবেন, যে কোনো স্থানে, টয়লেট বাদে, পেশাবখানা বাদে। এই জায়গাতে আবার পড়িয়েন না, এই জায়গাতে পড়া যাবে? কথা কন না কেন? যাবে যাবে? এই জায়গাতে পড়িয়েন না। এই জায়গাগুলো ছেড়ে আপনি দোকান করছেন, দোকানের ভিতরে পড়েন। আপনি সিএনজি করে কেরানীহাট থেকে চট্টগ্রাম যাচ্ছেন, আপনি যাইতে লাগবে 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে এই প্রত্যেকটা তাসবিহগুলো 100 বার করে পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? পড়া যাবে? কথা বলতে হবে, যাবে যাবে? তাহলে লাভ হলো 3টা, জোরে বলেন কয়টা? 1 নাম্বার লাভ পেলাম, 2 নাম্বারও লাভ পেলাম, 3 নাম্বার লাভ। সুবহানাল্লাহ অর্থ হলো আমার রব পবিত্র, আমার মালিক পবিত্র, আমার আল্লাহ পবিত্র। কে পবিত্র বলেন? আওয়াজ দিয়ে বলেন, কে? আমার রব পবিত্র, আমার মালিক পবিত্র, আমার আল্লাহ পবিত্র। যে বান্দা দুনিয়ার ভিতরে বসে এই পবিত্রর ঘোষণা দেবে, কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায় একজনের, তিনি কে? আল্লাহ বলে, দুনিয়ার ভিতরে যদি জমিনের ভিতরে বসে কোনো বান্দা যদি বলে আমার রব পবিত্র, আমার আল্লাহ পবিত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কলিজা ঠান্ডা হয় কার? আরো জোরে বলেন, কার? আচ্ছা, কারো কলিজা যদি ঠান্ডা করেন, কিছু চাইলে পাওয়া যাবে? কথা বলতে হবে, যাবে যাবে? ও মিয়া, যার কলিজা আপনার জন্য ঠান্ডা হয়ে থাকে, যা চাইবেন, টাকা পয়সা যা কিছু চাইবেন, চাইতে দেরি পাইতে দেরি হবে না, ঠিক কিনা? বাবা যদি আপনার উপরে খুশি থাকে, চাওয়ার সাথে সাথে কি দেয় না? কথা কন না কেন? দেয় দেয়। এইরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর ওই ঠান্ডা কলিজা নিয়ে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে গেটগুলো খুলে দেবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাসবিহগুলো যদিও ছোট, সবাই পড়তে রাজি আছেন তো? কথা বলতে হবে, সবাই রাজি?
তাহলে সুবহানাল্লাহ যদি পড়লাম লাভ হয়েছে কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? বিশ্বনবীজি বললেন আলহামদুলিল্লাহ। কোনটা বলেন? আলহামদুলিল্লাহ। কোন বান্দা যদি জমিনের ভিতরে এইটাও পড়ে, আসমান আর জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার বিশ্বনবীজি বললেন সূরাতুল ফাতিহার ভিতরে কোন শব্দ দেওয়া আছে বলেন? সবাই তো বললেন না, কোন শব্দ? আলহামদুলিল্লাহ। বিশ্বনবীজি বললেন জমিনের ভিতরে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে জমিনের ভিতরে যদি প্রশংসা করো এক আল্লাহর, শুকর আদায় করো এক আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলোরে বাড়িয়ে দেবে। আর যদি শুকর আর প্রশংসা করতে পারেন নিয়ামতগুলোরে বাড়ায়া দিবে কে? আর যদি না করেন নিয়ামতগুলোকে ছিনিয়ে নেবে কে? আরো জোরে বলতে হবে কে? আমরা বললাম ও রব, ও মালিক, ও আল্লাহ। কোন শব্দ দিয়ে আপনার শুকর আদায় করব এটা কি আমাদের জানা ছিল? কথা বলতে হবে, জানা ছিল? ছিল না, আমরা কেউ জানতাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল ফাতিহার ভিতরে প্রথম নম্বর আয়াত আলহামদুলিল্লাহ। কোনটা বলেন? সবাই বলেন। বিশ্বনবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেউ যদি শুকর আদায় করতে চায়, দুনিয়ার ভিতরে জমিনের ভিতরে বসে থেকে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে চায়, ওই বান্দা শুধু যেন পড়ে আলহামদুলিল্লাহ। এইটা বলার সাথে সাথে শুকর আদায়ের হক আদায় করে নিবে কে? সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ এইটার চাইতে কি অন্য কোনো শব্দ আছে আল্লাহর শুকর আদায় করার? কথা কন না কেন? আছে? আর যেটা দামি আছে? কথা বলতে হবে, আছে? আছে। তাহলে বোঝা যায় সর্বোত্তম আলহামদুলিল্লাহ। সর্বোত্তম কি? আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা আছে আল্লাহু আকবার। এইটা পড়বেন সবাই। সবাই পড়তে রাজি? সবাই তো কয় না। সবাই পড়তে রাজি আছেন? বিশ্বনবীজি বললেন একবার যদি কোনো বান্দা আল্লাহু আকবার বলে, জোরে বলেন কয়বার? আওয়াজ দিতে হবে কয়বার? সবাই বলেন দেখি। সবাই বলে নাই, আবার বলেন, আরো জোরে বলেন, চিৎকার করে বলেন। চুপচাপ থাকার সময় আছে? চুপচাপ থাকার সময় আছে? চুপচাপ থাকেন না, মাঝে মাঝে গর্জন দিয়ে উঠেন। চুপচাপ আর কত থাকবেন? যত চুপচাপ থাকবেন ততই উল্লুক্কা পাঠাদের সাহস বেড়ে যাবে। চিল্লা বলো ঠিক কিনা? চুপচাপ থাকা যাবে? মার খাইতে খাইতে দেয়ালের সাথে পিঠটা আমাদের লেগে গেছে। কথা কন না কেন? দেয়ালের সাথে যদি পিঠটা লেগে যায় আর কি পিছনে যাওয়া যায়? কথা কন, পিছনে যাওয়া যায়? এখন যাইতে হবে কোন দিকে? আরো জোরে বলতে হবে কোন দিকে? চুপচাপ থাকার এখন আর সময় নাই, এখন গর্জন দিয়ে ওঠার সময়। চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বলি গর্জন দিতে হবে, নাস্তিকগুলো পালানোর কোনো রাস্তা খুঁজে পাবে না। চিল্লা বলো ঠিক কিনা? টকশোর ভিতরে দেখবেন উল্টা পাল্টা কথা বলে, আছে? কথা কন না কেন? মুরগি কবির রে চিনেন? কারা কারা চিনেন? হাত তুলেন দেখি। ও আল্লাহ, সবাই তো চিনে। আমারে কারা কারা চিনেন? আমারেও তো এত মানুষে চিনে না। মুরগি কবির রে চিনে? আচ্ছা, মুরগি কবিরে চিনেন কি জন্য চিনেন? ইসলামের পক্ষে কথা বলে এই জন্যে নাকি বিপক্ষে? ইসলামের পক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে? হ্যাঁ, আলেমুল আমাদের পক্ষে না বিপক্ষে? দেখবেন এসি রুমের ভিতরে টকশোর ভিতরে বসে নারী আর পুরুষে মিলে এই কোরআনের বিপক্ষে উল্টা পাল্টা যা মুখে আসে তাই মন্তব্য করে। কারণ এই তো মুসলমানদের স্লোগান আর মুসলমানদের হুঙ্কার তাদের কান পর্যন্ত বুঝতে পারে নাই। চিল্লা বলো ঠিক কিনা? আমিও মাঝে মাঝে বলি যে মুরগি কবিরের মতো এইরকম আরো কিছু নাস্তিক যদি এসি রুমের ভিতরে টকশোর ভিতরে মিডিয়ার সামনে ওই ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, আমার আল্লাহর শানের বিপক্ষে কথা না বলে, সাহসটাকে যদি সটকানিয়ার মাটির ভিতরে পিঠের চামড়া নিয়ে ঢাকা শহরে যাইতে পারবে না। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। অতএব নিস্তুপ হয়ে থাকা যাবে না। একটু আওয়াজ দিয়ে, নাকি নিস্তুপ হয়ে যাবেন? দুর্বল হয়ে গেছেন? কণ্ঠ দিয়েছে কে? শরীরের ভিতরে শক্তি দিয়েছে কে? রক্ত দিয়েছে কে? ততক্ষণ পর্যন্ত আপনার রক্তটা দামি হবে যতক্ষণ পর্যন্ত কোরআনের জন্য এক ফোঁটা রক্ত আপনার বিলীন হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনার চক্ষুটা শীতল হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত কোরআন আপনি তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলেন।
এক ফোঁটা রক্ত কোরআনের জন্য দিতে পারেন নাই, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করে কোনো লাভ নাই। কেন নাই জানেন? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইয়া রব, এত সাহাবীর বুকের তাজা রক্ত নিলেন, আমার এক ফোঁটা রক্ত কি নেওয়া যায় না? কথা কন না কেন? দোয়া করা যাবে? কথা বলতে হবে, যাবে যাবে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে বলতে পারবেন, রব তোমার কোরআনের জন্য এক ফোঁটা রক্ত দিয়েছি, তোমার কিয়ামতের দিনের জন্য এক ফোঁটা রক্ত দিয়েছি, তোমার ইসলামের জন্য এক ফোঁটা রক্ত দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, শহীদের কাতারে চলে যা। সুবহানাল্লাহ বলবেন না? শহীদদের কোনো হিসাব হবে? কথা বলেন, হবে? হবে, মরতে তো হবে। সিংহের মতো মরতে চায় নাকি বিড়ালের মতো? কথা কন না কেন? নিস্তুপ হওয়ার সময় এখন নাই, এখন গরম হয়ে থাকার সময়। কারণ বিশ্বনবীজি 10 বছর নিস্তুপ ছিলেন, বাকি 10 বছর সুদে আসলে সবগুলো ওসুল করে নিয়েছেন। চিল্লা বলো ঠিক কিনা? বিশ্বনবীজি 10 বছর শুধু মার খাইলেন, আর কত খাবে? আর কি খাওয়া যায়? কথা বলেন, যায় যায়। দেয়ালের সাথে যখন পিঠ লেগে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যুদ্ধের ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আজও পৃথিবীর ভিতরে সব জায়গায় মুসলমানগুলো মার খায়। কথা কন না কেন? সব জায়গায় মুসলমানদেরকে হেয় করা হয়, মুসলমানদেরকে সম্মান দেওয়া হয় না। আমরা নিস্তুপ আছি বলে আমরা এতটুকু সহ্য করেছি, তবে আগামীর দিন থেকে কোনো সহ্য করা যাবে না। যে আমাদের বিপক্ষে কথা বলবে তাদের গলাটাকে জিহ্বাটাকে টেনে ফেলা হবে। কারণ বাংলার জমিনের ভিতরে বসে কোরআনের বিপক্ষে কথা বলবে মুসলমান এখন আর সহ্য করতে চায় না। আমার বিশ্ব নবীজির বিপক্ষে কথা বলবে মুসলমান এখন সহ্য করতে চায় না। আমার কোরআনের আইনের বিপক্ষে কথা বলবে মুসলমান এখন সহ্য করতে চায় না। যদি সাবধান হয়ে যাও আমার কোরআনের বিপক্ষে, আমার আল্লাহর বিপক্ষে, আমার রাসূলের বিপক্ষে, বাংলার জমিনের থেকে যদি কেউ কথা বলে জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দৃঢ় ঈমান তুমি আমাদের দান করে দাও। আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে আল্লাহু আকবার কি বলেন? আওয়াজ দিয়ে বলেন, সিংহের মতো গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কার নাম নিচ্ছেন? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিচ্ছেন। এখানে ভয় আছে? কথা বলেন আছে? রাতেও তিনি আপনার সাথে, দিনেও তিনি আপনার সাথে, ঘুমের ভিতরেও তিনি আপনার সাথে, নামাজের ভিতরে তিনি আপনার সাথে, বিপদে তিনি আপনার সাথে, সুখেও তিনি আপনার সাথে। আপনি গোলামি করবেন কার? সব সময় যিনি আপনার সাথে আছে। আপনি 5টা সেকেন্ড যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা 5 সেকেন্ড আমি তোর নিঃশ্বাসের দায়িত্ব আমার কাছ থেকে দূরে সরিয়ে দিলাম, তুই নিজে একটু দায়িত্ব নিয়ে পারবেন? কে কে পারবেন হাত তোলেন। আল্লাহ যদি বলে 5 মিনিট আমি দায়িত্ব নিলাম না, যা এই 5টা মিনিট আমি তোকে দায়িত্ব দিলাম, তুই যে কোনো জায়গা থেকে তোর নিঃশ্বাসের ব্যবস্থাটা করে নে, তুই পারবেন? কেউ কথা বলতে হবে, পারবেন? আমাদের ক্ষমতা নাই। 1 সেকেন্ড আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমাদের দম আটকে যায়। যে 24টা ঘন্টা আমাদের এই নিঃশ্বাসটা চলাচলের ব্যবস্থা করে দিচ্ছেন, সে রবের নাম কি আসতে না জোরে? আসতে না জোরে? বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই বাংলার জমিনের ভিতরে তাকবীর আছে, তাকবীর থাকবে। কথা বলতে হবে, তাকবীর আছে, তাকবীর থাকবে। গতকালকের মাহফিলে আমি বলেছিলাম, যশোর এক জায়গায় প্রোগ্রামে গিয়ে কয় হুজুর তাকবীর দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? সবাই কয় না কি দেওয়া যাবে না? তাকবীর দেওয়া যাবে না। আমি বললাম তাকবীর দেওয়া যাবে না কেন? কয় মাহফিলের ভিতরে তাকবীর দিলে নাকি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বলি, যেই তাকবীর নিয়ে আমার জন্ম হয়েছে, জন্মের সাথে সাথে 2 কানের ভিতরে আজান আছে না নাই? আজানে কি আছে? তাকবীর নাই? আল্লাহু আকবার, এটা কি তাকবীর নয়? যেই মুসলমানের জন্ম তাকবীর শুনে একটু বড় হলেই মসজিদে আজান হয়ে যায়, দৌড় দিই মসজিদের দিকে। তাকবীর শুনেই তো আমরা মসজিদের দিকে দৌড়াই, ঠিক কিনা? মসজিদে গেলে ইমাম সাহেবের পিছনে যখন হাত বাঁধে কি বেঁধে? তাকবীর আছে? কথা বলতে হবে, তাকবীর আছে? এরপরে যখন আমার বিদায় মুহূর্ত হয়ে যাবে, সাদা কাফনের প্যাকেটের ভিতরে ঢুকে যখন মসজিদের ইমাম আমার সামনে দাঁড়িয়ে যখন আমাকে বিদায় দিয়ে দিবে, তখন কি বলে বিদায় দিবে? সবাই কয় না কি দিয়ে? তাকবীর দিয়ে। অতএব এই বাংলার জমিনের ভিতরে যদি বসবাস করতে হয়,
আমার জন্ম যেই তাকবীর নিয়ে, আমার মৃত্যুর সময় সেই তাকবীর নিয়ে, আমার নামাজের সময় যেই তাকবীর নিয়ে, ওই তাকবীরের বিপক্ষে যদি কেউ কথা বলে, আমরা বাংলার মুসলমান তাদেরকে জুতা পিটা করতে দেরি করব না। কারণ বাংলার জমিনের ভিতরে বসবাস করতে হলে তাকবীরের বিপক্ষে কোনো কথা বলা যাবে না। বাংলার জমিনের ভিতরে বসবাস করতে হলে ইসলামের কোনো আইনের বিপক্ষে কথা বলতে হবে না। তুমি মানো আর না মানো এটা তোমার ব্যাপার, তুমি মানো আর না মানো এটা তোমার ব্যাপার, কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যাবে না। কোরআনের বিপক্ষে কথা বলে কোরআনটাকে দাবিয়ে রাখার জন্য মুসলমানদেরকে বিভ্রান্তি করতে দেওয়া যাবে না। চিল্লা বলো ঠিক কিনা? মানলে আবু বকর, না মানলে একটা ডায়লগ আছে না, মানলে কি আবু বকর, না মানলে তুমি মেনো না, একা একা কোনো অসুবিধা নাই, কিন্তু দল আর বল নিয়ে তুমি কোরআনের আয়াত এবং আমার বিশ্বনবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্রের পক্ষে আন্দোলন করবা, এইটা বাংলার মুমিন কখনো সহ্য করবে না। কারণ কোরআনটা আমার একা না। আমার কি একা? কথা বলতে হবে। কোরআনটা কি আমার একা? না, এই কোরআনটা আমার একা না, এই কোরআনটা হলো আওয়ামী লীগ ভাইদের কোরআন। কথা বলতে হবে। এই মাহফিলের ভিতরে কি শুধু বিএনপি আছে, শুধু জামাত ইসলাম আছে, শুধু চরমনায় আছে, শুধু আওয়ামী লীগ ভাইয়েরা আছে? সবাই নির্দলীয় আছে না নাই? কথা বলতে হবে। আছে, আছে। অতএব এই 30 পারা কোরআন শোনার জন্য সবাই আসে। 30 পারা কোরআন কোনো এক পক্ষের নয়। আজকে বাংলার জমিনের ভিতরে যে মুদিকে আসার জন্য একটা গ্রুপ কাজ করে যাচ্ছে, তোমার জানা দরকার যে কোরআনের বিপক্ষে কথা বলে তার সাথে মুসলমানের কখনো সম্মত থাকতে পারে না। কিভাবে তুমি তার পক্ষে কথা বলছো যে তোমার কোরআনকে নিয়ে টানাটানি করে? কিভাবে তার পক্ষে কথা বলছো যে মুসলমানদেরকে আঘাত করে? কিভাবে তুমি তার পক্ষে কথা বলছো যে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানায়? তার সাথে কি মুসলমানের সম্পর্ক থাকতে পারে? কথা বলতে হবে। সম্পর্ক থাকতে পারে? পারে। সম্পর্ক থাকতে পারে শুধু তাদের যারা নামধারী মুসলমান নামের মুনাফিক। চিল্লা বলো ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করো। আর জোরে বলেন আমিন। আওয়াজ দিয়ে বলতে হবে আমিন। তাহলে তাকবীর আছে, তাকবীর থাকবে। কথা বলতে হবে। তাকবীর থাকবে সবাই পক্ষে, আওয়াজ দিতে হবে সবাই পক্ষে। তাহলে একবার যদি কোনো বান্দা আল্লাহু আকবার বলে, জোরে বলেন কয়বার? আওয়াজ দিতে হবে কয়বার? একবার। একবার যদি কোনো বান্দা আল্লাহু আকবার বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার আমলনামার ভিতরে কতগুলো নেক লিখে দেয়। একটু আলোচনা শুনে যায়, কষ্ট হবে? কষ্ট হবে? এরপরে আমি আমার আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। একবার যদি কোনো বান্দা আল্লাহু আকবার বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী আপনি জানিয়ে দেন, সে পৃথিবীর কারো নাম নেয় নাই, একজনের নাম নিয়েছে যিনি হায়াতেরও মালিক, মৌতেরও মালিক, রিজিকেরও মালিক। চিল্লা বলো ঠিক কিনা? নবীকে আপনি জানিয়ে দেন। বিশ্বনবীজি বললেন, জমিনের ভিতরে, দুনিয়ার ভিতরে যদি কোনো বান্দা একবার আল্লাহু আকবার বলে, জোরে বলেন কয়বার? আওয়াজ দিতে হবে কয়বার? একবারে যদি কোনো বান্দা আল্লাহু আকবার বলে, বিশ্বনবীজি বলেন একজন সাহাবী জিহাদের ময়দানে যাওয়ার সময়, সাহাবীর কাছে কোনো ঘোড়া নাই, জিহাদের ময়দানে যাওয়ার সময় শুধু তরবারি কাঁধের উপরে নিয়ে নওরা করেছে। তরবারি কাঁধের উপরে সাহাবী রওনা দিল জিহাদের ময়দানে। আপনি সাহাবীকে পিছন থেকে ডাক দিয়েছেন। সাহাবী বললেন জি। আপনি বললেন সাহাবী আপনি জিহাদের ময়দানে রওনা দিয়েছেন, কোনো ঘোড়া নাই, কোনো ওট নাই, কোনো বাহন নাই। সাহাবী বললেন না, আমার কাছে তো কোনো কিছুই নাই। জিহাদের ময়দানে যাওয়ার জন্য নিজের খুঁটি থেকে নিজের তরতাজা ঘোড়া যদি আপনি একজন সাহাবীকে দান করে দিতে পারেন, যতগুলো নেক আমার আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় জমা করে দেবে। বিশ্বনবীজি বললেন, জমিনের ভিতরে একবার যদি কোনো বান্দা আল্লাহু আকবার বলে, ওই পরিমাণ নেক আল্লাহ তার আমলনামায় জমা করে দেবে। একবার বললে একটা ঘোড়া দান করার নেক। জোরে বলেন কয়টা? আওয়াজ দিতে হবে কয়টা? দুইবার আল্লাহু আকবার বললে কয়টা? তিনবার বললে কয়টা? চারবার বললে কয়টা? পাঁচবার বললে কয়টা? 10 বার বললে কয়টা? 20 বার বললে কয়টা? 100 বার বললে কয়টা? 100 বার আল্লাহু আকবার বলতে 3 মিনিট থেকে 5 মিনিট লাগবে, ঠিক কিনা? বেশি সময় লাগবে? কথা বলতে হবে। লাগবে? লাগবে? বেশি সময় লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে, সব চাইতে ফিরি আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইদ্রিস আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর,
তিনি একজন নবী, তিনি একটা নেক আমল করলে নেক পাইতেন 2টা। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? তিনি একজন পয়গম্বর হওয়ার পরেও একটা নেক কাজ করলে পাইতেন 2টা। আর আখিরি জামানার পয়গম্বরের নবী এবং রাসূলের আখিরি জামানার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত, আমরা একটা নেক করলে আল্লাহ খুশি হয়ে দিয়ে দেয় 10টা। সুবহানাল্লাহ বললেন না? কয়টা দেয়? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 10টা। আল্লাহু আকবার বলেন। ইদ্রিস আলাইহিস সালাম আগে পাইতেন একটা নেকে একটা আমলে একটা নেক। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ও ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিয়েছে, আপনি যদি একটা নেক আমল করেন নেক পাইবেন 2টা। জোরে বলেন কয়টা? আর আখিরি জামানার পয়গম্বরের উম্মত হলাম আমরা। জোরে বলেন কারা? আওয়াজ দিয়ে বলেন কারা? আমরা যদি একটা নেক করি আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেক আমাদের আমলনামায় জমা করে দেয়। তাহলে যদি 100 বার আল্লাহু আকবার বলে 100টা ঘোড়া দান করার নেক আমলনামায় জমা করে দিবে কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমলটা দিয়ে গেলাম, সবাই করতে রাজি আছেন? ওযু করছেন, মসজিদের ভিতরে প্রবেশ করেছেন, চতুর্দিকে শুধু খালি ঘড়ির দিকে তাকায়, আছে না এরকম? ঘড়ির দিকে তাকায়, এই দিকে তাকায়, ওই দিকে তাকায়, উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, আবার ইমাম সাহেবের চোখের দিকে তাকায়। ইমাম সাহেব দাঁড়ায় না কেন? আছে এরকম? এত দিকে তাকানোর দরকার নাই। মসজিদের ভিতরে যাওয়ার পরেই আঙ্গুলের গিট্টি নিয়ে গণা শুরু করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শেষ 100 বার হয়ে গেছে, এখন পড়বেন আলহামদুলিল্লাহ। কি পড়বেন? 100 বার পড়া যাবে না? এরপরে পড়বেন আল্লাহু আকবার পড়া যাবে। এরপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ। সবাই রাজি আছেন? ঘড়ির দিকে তাকাইবেন নাকি আঙ্গুলের দিকে? কোন দিকে? আওয়াজ দিতে হবে, কোন দিকে? চার দোকানে চা বিক্রি করার জন্য চা ঘুরছেন। বিশ্বনবীজি বললেন, যে কোনো কর্ম করো, কর্মের সাথে সাথে তাসবিহগুলো জবানের ভিতরে রাখো। তোমার ব্যবসার ভিতরে 1 নম্বরে বরকত আসবে, আর 2য় নম্বরে আমলনামার ভিতরে নেকগুলো জমা করে দিবে কে? আপনি চা ঘুরছেন, অনেকে মনে করে আরে চা ঘুরতে ঘুরতে কি সুবহানাল্লাহ পড়া যায়? 100 বার না 1000 বার পড়েন, নেক দিবে কে? আরো জোরে বলেন কে? আবার বিশ্বনবীজি বললেন, দোকানের ভিতরে কাজ করো আর যাই করো না কেন সূরাতুল ফাতিহা 1 বার পড়ো। জোরে বলেন কয়বার? যে কোনো কর্ম করো সাহাবী, তোমাদের যাদের কর্ম আছে, খেজুর বাগানের কর্ম, যে কোনো কর্ম, মরুভূমির ভিতরে উটনির রাখাল হয়েছে, ছাগলের রাখাল হয়েছে, যে কোনো রাখালের চাকরি করো না কেন, মরুভূমির ভিতরে যদি কোনো বান্দা একবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমল নামায় জমা করে দিবে কে? আর এইগুলা আমল আমাদের করা দরকার। সবাই রাজি আছেন? কথা বলতে হবে, সবাই রাজি? তাহলে বুঝতে হবে, কয়েকটা তাসবিহ বললাম, যে কোনো জায়গার ভিতরে আপনি পড়তে পারবেন, টয়লেট আর কোথায়? প্রস্রাবখানা ছাড়া যে কোনো স্থানে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আপনি পড়তে পারবেন। এটা অনুমতি দিয়েছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তুমি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। তাহলে 30 পারা কোরআনের একটা আয়াতটাকে আমরা অস্বীকার করতে চাই না। 30 পারা আয়াতের 30 পারা কোরআনের কয়টা সূরারে মানি আমরা? 114টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এবারে বুঝে থাকতে বলেন, ওযু ভাঙার জন্য প্রস্রাব কয়বার করতে হয়? হ্যাঁ, কেউ বলে 2 বার। এখানে ওযু ভাঙার জন্য পেশাব কয়বার করতে হয়? 1 বার। এই কোরআনের 6666টা, যদি শানে নজরুলের দিক দিয়ে আয়াতের সংখ্যা একটু কম, হুজুর আছে এখানে, শানে নজরুলের দিক দিয়ে যদিও আয়াতের সংখ্যা একটু কমে যায়, যাক অনেক এর জায়গার ভিতরে অনেক তাফসীরকারক অনেকে বলেছেন, কেউ বলেছেন 6662, কেউ বলেছেন 6326, অনেকে অনেক ধরনের আয়াত বলেছেন। তো 6666টা আয়াতের ভিতরে যদি আমি একটা আয়াত অস্বীকার করি, ঈমান থাকবে না যাবে? সবাই বলতে হবে, থাকবে না যাবে? ওযু ভাঙার জন্য প্রস্রাব বারবার করা লাগে না, কয়বার করা লাগে? আওয়াজ দিতে বলেন কয়বার? কাফের হওয়ার জন্য 6666 আয়াত অস্বীকারের দরকার নাই। একটা আয়াত যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। চিল্লা বলো ঠিক কিনা? একটা আয়াত অস্বীকার করলে কাফের হয়ে যায়, আর ওটা তো 26টা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 26টা। এই কোরআনের ভিতরে একটা সূরা আছে, 1 নম্বর সূরা, সূরার নাম কি বলেন? আওয়াজ দিয়ে বলেন কোন সূরা?
সবার মনে আছে? একবার পড়লে বান্দার আমল নামার ভিতরে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক জমা হয়ে যাবে। আরেকটা সূরা আছে শেষে একদম 30 পারার ভিতরে, সূরা ইখলাস। একবার যদি কোনো বান্দা পড়ে 10 পারা কোরআন তেলাওয়াতের নেক জমা করে দিবে কে? 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। সূরা কাফিরুন, কাফেরদের নামে একটা সূরা, একবার পড়লে 7.5 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ আমল নামায় জমা করে দিবে। আরেকটা সূরা আছে সূরা জিলজাল, একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক জমা করে দিবে। আরেকটা আয়াত আছে আয়াতুল কুরসি, একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক সাথে সাথে আল্লাহ জমা করে দিবে। এইগুলো মুখস্থ কইরেন, যে কোনো স্থানে পড়েন, হাঁটতে হাঁটতে পড়েন, এরপরে ড্রাইভ করতে করতে পড়েন, গাড়িতে সফর করতে করতে পড়লেন, নেক দিবে কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আপনি কোরআনের যতগুলো আয়াত মুখস্থ করবেন জান্নাতের তত তালা পর্যন্ত আপনি উঠতে পারবেন। সুবহানাল্লাহ নাই? আল্লাহ তুমি কবুল করো। আর জোরে বলেন আমিন। তাহলে আমার হাতের ভিতরে একটা কিতাব আছে, বলেন এই কিতাবটার নাম কি? আর জোরে বলেন নাম কি? এই যে কোরআন বললেন কমসে কম 50টা নেক আমলনামায় জমা হয়ে গেছে। আবার বলেন নাম কি? কারণ কোরআন শব্দটা এই কোরআনের ভিতরে আছে না নাই? আর রহমান আল্লামাল কোরআন, এই শব্দগুলো যদি আপনি পড়ছেন প্রত্যেকটা হরফে 10টা করে নেক আমলনামার ভিতরে জমা হয়ে যায়। চিল্লা বলেন আল্লাহু আকবার। আসলে আমরা সব সময় আল্লাহ আমাদের দিতে চায়, আমরা নিতে জানি না, ঠিক কিনা? আল্লাহ দিতে চায়, আমরা কি নিতে জানি? আমরা শুধু জোর করে দুনিয়াটারে দখল করতে চাই। দুনিয়া টাকার, কথা কন না কেন? এই জমিন টাকা আপনার না কার? দুনিয়া ধরার কে? আল্লাহর দুনিয়া ধরার আপনি কে? কিন্তু দেখবেন দুনিয়াটারে ধরার জন্য মানুষ খুন করে ফেলে, দুনিয়াটা ধরার জন্য মাশাআল্লাহ ভোটের বাক্স চুরি করে ফেলে, দুনিয়াটা ধরার জন্য কোরআনের বিপক্ষে কথা বলা শুরু করে, দুনিয়াটাকে ধরার জন্য মুফাসসিরের বিপক্ষে সাক্ষ্য দেয়, শুধুমাত্র এই দুনিয়াটারে ধরার জন্য। কিন্তু এই দুনিয়াটা কার? আওয়াজ দিতে বলতে হবে দুনিয়াটা কার? আল্লাহর দুনিয়া। আপনি ধরার কে? আল্লাহ যতদিন সময় দিয়েছে এতদিনই থাকতে পারবেন, বেশি থাকা যাবে? কথা বলতে হবে, থাকা যাবে? যাবে? বেশি দিন থাকার সময় নাই। আদম আলাইহিস সালাম 1000 বছর থাকছেন, কয় হাজার? আওয়াজ দিতে হবে। এরপরে ছিল, কথা কন না কেন, 950 বছর নূহ আলাইহিস সালাম তিনি দুনিয়াতে ছিলেন। এরপরে কি 950 বছরের কিছু বেশি দিন দুনিয়াতে ছিলেন। এরপরে কি আছে? কথা বলতে হবে, আছে? আমরাও থাকবো না। 50 আর 60 বছরের জিন্দেগি নিয়ে এই দুনিয়াটারে আপন করতে গিয়া কোরআনের বিপক্ষে যায়েন না, ইসলামের বিপক্ষে যায়েন না, আমার বিশ্বনবীর বিপক্ষে যায়েন না। কারণ এই 2 দিনের দুনিয়ার জন্য আমরা আখিরাতটাকে নষ্ট করব না। চিল্লা বলো ঠিক কিনা? বিশ্বনবীর সামনে একজন সাহাবী আসলেন। একজন সাহাবী আসার পর বিশ্বনবীজি সাহাবীর পায়ের দিকেও তাকায়, মাথার দিকেও তাকায়, জামার দিকেও তাকায়। কয়েকদিন পর্যন্ত যদি না খাওয়া কোনো সাহাবী এলাকার ভিতরে আসে, বলেন তো দেখি, দেখে তাকে চেনা যায় কি যায় না? আচ্ছা, 1 সপ্তাহ পর্যন্ত একটা মানুষ খাবার খায় নাই, দেখে চেনা যাবে না? কথা বলতে হবে, যাবে? যাবে? বিশ্বনবীজি সাহাবীর দিকে তাকানোর পর বুঝতে পারলেন, ডাক দিলেন, এই এদিকে আসো। সাহাবী বসলেন। বিশ্বনবীজি বলেন, কোথায় থেকে এসেছো? তিনি বললেন, প্রায় মদিনা থেকে 170 কিলোমিটারেরও বেশি দূর থেকে এই মদিনাতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বললেন, কে কে এসেছো? সাহাবী বললেন, বিবি সহ এসেছি, 2টা আমার নাবালক শিশু আছে। সুবহানাল্লাহ বলবেন না? মোট এসেছি 4 জন। জোরে বলেন কয়জন? 4 জন এসেছি। বিশ্বনবীজি বললেন, ঘর কোথায়, বাড়ি কোথায়? সাহাবী বললেন, ঘরও নাই, বাড়িও নাই, কলিজার ভিতরে ঈমান নিয়ে মদিনাতে এসেছি। বাবা হলেন অনেক সম্পদের মালিক, বাবা হলেন অনেক বাড়ির মালিক, গাড়ির মালিক, উঠের মালিক, খেজুর বাগানের মালিক, কোনো কিছুর অভাব নাই। একটা বাবার সন্তান ছিলাম 3 জন, 2 জনের নামে সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছে। আমি শুধু ঈমান এনেছি বলে আমাকে মারুম করে দিয়েছে। কোনো টাকা দেয় নাই, পয়সাও দেয় নাই, ঘরও দেয় নাই, বাড়িও দেয় নাই, সবগুলো থেকে বিতাড়িত করেছে। কোনো কিছুই আমারে দেয় নাই, 2 ভাইরে দিয়েছে। কারণ ওই 2 ভাইও যদি কালেমা পড়তো তাদের কেউ দিত না, কিন্তু তারা কালেমা পড়ে নাই দুনিয়ার লোভে।
আর আমি কালেমা পড়েছি আখিরাতের লোভে, দুনিয়া আমি চাই নাই। বাবা সকালবেলা উঠেই বলল, বাড়ি থেকে বাহিরে হয়ে যা, আমার বাড়িতে থাকার অনুমতি নেই। কোথাও জায়গা না পেয়ে চলে এসেছি মদিনায়, কারণ জানি পৃথিবীর কোনো জায়গার ভিতরে স্থান না হলে মদিনার ভিতরে এমন একজন পয়গম্বর আছে, তার দরবারে গেলে যে কোনো স্থান মিলে যাবে। বিশ্বনবীজি খুশি হয়ে গেলে পাশে বসিয়ে বললেন, বসো, দুঃখ করো না, কয়দিন পর্যন্ত খাবার খাও নাই? তিনি বললেন, প্রায় 3 দিনেরও বেশি, 1 সপ্তাহের মতো হয়ে যাবে। তোমার বিবি ওকে খাই নাই? কয় না, বিবিও খাই নাই। মাসুম মাসুম বাচ্চারা একটা কথা স্মরণ রাখবেন। স্মরণটা কি জানেন? মা যদিও না খেয়ে থাকে, মায়ের ছোট্ট সন্তানটা কিন্তু না খেয়ে থাকে না, ঠিক কিনা? আসলে আমার তো পিতামাতার মর্যাদার আলোচনা নয়, এই জন্য আমি ওইদিকে যাইতে চাচ্ছি না, শুধু একটা টাচ দিয়ে দিলাম। আপনার মা যদি 3 সপ্তাহ পর্যন্ত অনাহারে থাকে, আপনাকে 1টা সেকেন্ডের জন্য মা অনাহারে রাখে নাই। আপনি ঠিকই মায়ের স্তন থেকে দুধ টেনে টেনে খেয়েছেন, ঠিক কিনা? কিন্তু মা অনাহারে ছিল, আপনারে রাখছে? কথা বলেন, রাখছে? বিশ্বনবীদের সামনে বললেন, 2টা আমার যমজ শিশু মায়ের কোলে আছে, কিন্তু বিশ্বনবীজি তো নিজেও জানেন মায়ের যদি খাবার বেশি হয়, স্তনের ভিতরে সন্তানগুলো দুধ বেশি পাবে, ঠিক কিনা? বিশ্বনবীজি বললেন, ঠিক আছে, যাও, তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে দেব, আমার আল্লাহ ওই জিনিসটা তোমাকে দান করে দেবে। সাহাবী বললেন, আমার বাড়ির দরকার নাই, গাড়ির দরকার নাই, টাকার পয়সার দরকার নাই গো নবী। অনেক বাড়ি ছিল, গাড়ি ছিল, টাকা ছিল, পয়সা ছিল, কোনো কিছুর অভাব নাই। নবী গো, আমি শুধু ঈমান এনেছি, কালেমা পড়েছি, আখিরাত পাওয়ার জন্য দুনিয়ার কোনো লোভ লালসা আমার ভিতরে নাই। বিশ্বনবীজি বললেন, দুনিয়া তো টুকটাক একটু থাকা দরকার, চাও না মিয়া, চাও, তুমি কি চাইবা চাও। আমি বিশ্বনবী 2 হাত তুলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, কবুল করবে কে? নবীদের হাতের দোয়া কবুল করে কে? আরো জোরে বলেন, কে কে? আমরাও যদি দোয়া করি কবুল হয় না? হ্যাঁ, কবুল হয়। আল্লাহর কাছে কি নো কোনো শব্দ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নো শব্দ আল্লাহ এটা পছন্দ করে না। সুবহানাল্লাহ বলেন। আমরা খালি নাই 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 শব্দ পছন্দ করি, ঠিক না? আছে এটা আমাদের জানা নাই, আর আল্লাহ বলে যে আছে দিব, আল্লাহ বলে যে না, এই শব্দ আল্লাহ জানে না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কাছে যদি কেউ বলে, ভাই 1 লক্ষ টাকা দেন, আমার মেয়ের বিবাহ, 1 লক্ষ টাকা দেন, নাই নাই নাই। আবার যদি বলেন 1 লক্ষ টাকা দেন, প্রতি মাসে 5000 লাভ দিব, 1 লক্ষ লইয়া যা, লাগলে আরো লইয়া যাস। আসেনি এরকম আপনাদের? ঢাকা শহরে বেশি এইগুলা, আপনাদের এলাকাতে আরো বেশি, সুদের কারবারি আরো বেশি। আল্লাহু আকবার। দেখছেন, মসজিদের চাঁদা চাইছে, হুজুরের বেতন 9 মাসের বাকি, দেন না কা? কয় দিব আগামী মাসে। 10 মাস, এরপরে 1 বছর হয়ে গেছে, মসজিদের চাঁদা দেয় না। আছে খাচ্ছ তো এরকম? কথা কন না কেন? আছে আছে। 1 বছর হয়ে গেছে, আসতে রমজান মাস, রমজান মাসে 6 মাসের বেতন দিয়ে কয় বাকি 6 মাস মাফ করে দেন। কয় 6 মাস দিয়েছে, বাকি 6 মাস কি করেন? মাফ করেন, এটা কেটে দেন। 1 সপ্তাহ পরে কেরানীহাটের পাশে সুন্দর একটা জায়গা বিক্রি হচ্ছে, দেখবেন সবার আগে ও গিয়া কথা বলছে। কথা বলছেন আমার? মসজিদের বেতন দিতে রাজি নাই, কিন্তু কেরানীহাটে রাস্তার পাশে যখন জায়গা বিক্রি হয়, সবার আগে ও দাম করে। আছে? দুনিয়া, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। বিশ্বনবীজি বললেন, আসো, কি চাইবা চাও, যা চাইবা। বিশ্বনবী, আমি 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দেব। দোয়া করে দিলে কবুল করে নেবে কে? কারণ আমাদের হাত আর নবীদের হাতের ভিতরে পার্থক্য আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে আছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তিনি একজন তার উম্মতের জন্য দোয়া করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ও রব, ও মালিক, আমার একটা উম্মত শান্তি চায়। কি চাই বলেন? সবাইরে বলতে হবে, কি চায়? শান্তি চায়। আচ্ছা, শান্তি দিতে পারে কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কে? বাবা অসুস্থ। বাবা কি অসুস্থ? ধরেন ঢাকা বসুন্ধরা সিটিতে যে কোনো একটা ইসলামী লাইফ কেয়ারে অথবা যে কোনো একটা হাসপাতালে নিয়ে গিয়েছে বাবাকে, বিদেশ থেকে চলে এসেছে ছেলে, আমার বাবা অসুস্থ,
বিদেশ থেকে আসার পরে দিই মাশাআল্লাহ ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার বলছে তোমার বাবা অসুস্থ ঠিক, কোনো ওষুধের দ্বারাই তোমার বাবা সুস্থ হবে না। তাহলে আমার বাবারে কেমনে সুস্থ হবে? সুস্থ হবে একটা কারণে, জোরে বলেন কয়টা? একটা কারণ, ওইটা হলো সুখী মানুষের জামা তোমার বাবার শরীরে যদি একটা পরায়া দাও, মাশাআল্লাহ তোমার বাবা সুস্থ হয়ে যাবে। আর এটা কথা বললেন নাকি আপনি? সুখী মানুষের জামা আমি এই 8 মিনিট অথবা 10 মিনিটের ভিতরে সুখী মানুষের জামা আমি এনে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। মাশাআল্লাহ বসুন্ধরা সিটির যে মালিক ওর কাছে চলে গেছে, যাওয়ার পরে বলতেছে আপনি সুখী মানুষ, আপনি একটা জামা দেন, ওই জামাটা আমার বাবার গায়ে দিলেই আমার বাবা সুস্থ হয়ে যাবে। কয় কেটাই কইছে তোমারে আমি সুখী? কে কইছে? কয় আপনি বসুন্ধরা সিটির মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আপনি 10 তলা 15 তলা ফ্ল্যাটের মালিক, এত উপরে আপনি থাকেন, এসি রুম, কত সুন্দর জায়গা। কয় যদিও দেখো এইগুলা, কিন্তু কলিজায় শান্তি নেই। কলিজায় কি নেই? ছেলেও দাম দেয় না, মেয়েও দাম দেয় না, নিজের বিবি তো জীবনে কোনোদিন 1 কাপ চা করে খাওয়াই নাই। কাজের বেটিয়ে এই বেটার খেদমত করে, বিবি জীবনে ফিরেও তাকায় না। এই বেটার কলিজায় শান্তি আছে? কথা বলেন, শান্তি আছে? বিবি আসে রাতের 1টা বাজে, বিবিরে যদি জিজ্ঞাসা করি কোথায় ছিলা, কয় ইয়াং একজন ছেলের সাথে ছিলাম। তুমি তো বুড়া হয়ে গেছো মিয়া। বলেন এইরকম কথা বললে কলিজায় শান্তি আছে? আর চিন্তা করলো সর্বনাশ। তাহলে চলে যায় চট্টগ্রামে, চলে এসেছে সবচাইতে বড় টাওয়ার যার আছে, 10 তলা 15 তলা 20 তলা, ওরে কিয়া খুঁজে, ওরে বলছে একটু শান্তি আলা মানুষ আপনি, আপনার একটা জামা যদি আপনি দেন আমার বাবার শরীরে পরায়া দিলে আমার বাবা সুস্থ হয়ে যাবে। কয় কে কইছে তোমারে আমি শান্তি? আমার কলিজায় শান্তি নেই, কলিজা পয়ডা ঝারকার হয়ে গেছে। যদিও দেখতেছে এইগুলো আমার নামে, এগুলো আমার নামে না, সবগুলো আমার বিবি জোর করে ওর নামে, ওর ছেলের নামে, ওর মেয়ের নামে, ওর জামার নামে করছে, আমার নামে কিছু নাই। শান্তি নাই। শান্তি আছে? মনে করেছেন টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ির ভিতরে শান্তি, এগুলা থেকে শান্তি আছে? কথা বলেন আছে? আছে। আরেকজনের সাথে দেখা, ওরে বলছে আপনি তো শান্তিওয়ালা মানুষ, অনেক সম্পদের মালিক, আপনার একটা জামা দেন না কেন? কে বলছে শান্তি আছে আমার কাছে? বিদেশি ঘুমের ওষুধ 1 মুঠ খায়, এরপরও তাকায় থাকে এইভাবে, ঘুম নাই সারা রাত। আর মাশাআল্লাহ দেখবেন সারাদিন সিএনজি ড্রাইভার, সারাদিন সিএনজি চালায়া ঘরে গিয়া আলু ভর্তার পাত্রা ডাল দিয়ে খাওয়ার পরে দিয়ে মাশাআল্লাহ ইটের মতো শক্ত বালিশ। কিসের মতো? ইটের মতো শক্ত বালিশ। এই বালিশের উপরে মাথাটা দিয়া ঘুমাইতে দেরি, একটু পরে দেখা যায় যে টাটা ইঞ্জিনের আওয়াজও ফেল আছে না, এরকম ঘ ঘ ঘ ঘ করে লাগ ডাকে। আছে? এই শান্তি দিয়েছে কে? 1 মুঠ বিদেশি ঘুমের ওষুধ খায় ঘুম আসে না, ওর কি শান্তি আছে? কথা বলেন আছে? আছে। ছেলে কথা দিয়েছিল 10 মিনিটের ভিতরে নিয়ে যাবে, কয় মিনিট? 10 দিন চলে গেছে, এখনো শান্তিওয়ালা একটা মানুষের জামা বাবারে পরাইতে পারে নাই। মনের দুঃখে চলে গেছে বনের ভিতরে, একটা জায়গার ভিতরে গিয়ে একটা মানুষের দেখা, ওই মানুষটা মানুষ কোনোদিন দেখে নাই, এই এলাকাতে কোনো মানুষ আসে না, বন জঙ্গলের ভিতরে হঠাৎ করে একটা মানুষের দেখা। কয় তুমি এখানে আইছো কেন? কয় আমি আসতে আমার মনের দুঃখে। কি দুঃখ বাবা তুমি একটু বলো তো? আপনারা বইলা লাভ নাই, সারা শহর খুঁজেছি, আমি এই দুঃখে ভরণ পোষণ করার জন্য কোনো মানুষ খুঁজে পাই না। কয় তুমি বলো কি জন্য তুমি আসতো? কয় আমি সুখী মানুষ খুঁজতেছি। কি মানুষ? কথা কর না কেন? কি মানুষ? এই জঙ্গলের ভিতরে এই মানুষটা বলতেছে আরে সুখী মানুষ খুঁজতেছে তুমি, আমি তো সবচাইতে সুখী। কয় আপনি সুখী? কয় হ, আমি দাবি করি আমি সুখী, আমার মতো সুখী আমার মনে হয় পৃথিবীতে নাই, আমি সুখী। কয় আচ্ছা সুখী যদি আপনি হন তাহলে আপনার একটা জামা দেন। কয় আমার তো জামা নাই। সুখী মানুষ কিন্তু কি নাই? কথা কন না কেন? কি নাই? পয়সা, টাকা আর পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ির ভিতরে শান্তি নয়। শান্তি একজনা দিতে পারে, বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে কে? আমরা তো মনে করেছি টাকার ভিতরে শান্তি, বাড়ির ভিতরে শান্তি, গাড়ির ভিতরে শান্তি, সুদের একটা চাকরি পাইলে ওইটার ভিতরে শান্তি। শান্তি আছে? কথা কন না কেন? শান্তি আছে। যারা সুদ খায় আর ঘুষ খায়, ওয়াল্লাহি নিশ্চকে দেখা পরিবারের ভিতরে একটা ভালো কোনো প্রতিবন্ধী ছাড়া একটা ভালো সন্তান জন্ম দিতে পারে না। গিয়ে দেখেন আপনারা, মানুষের যারা হক নষ্ট করে, প্রতিবন্ধী ছাড়া ভালো সন্তান তাদের কখনো গর্ভ থেকে বাহির হয় না, পরিবারে নেই। অনেকের তো সন্তানই নেই, আছেন এরকম? কথা বলতে হবে। তাহলে শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে?
পয়গম্বর মুসা আলাইহিস সালাম রে বললেন, ও পয়গম্বর, তুমি তোমার রব, তোমার মালিক রে একটু দোয়া করো, তোমার রব, তোমার মালিক, তোমার আল্লাহ যেন আমারে শান্তি দেয়। কি দেয় বলেন? কথা কয় না, কি দেয়? পয়গম্বর মুসা আলাইহিস সালাম এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করলেন, ও আল্লাহ, ও রব, আপনি শান্তি দেন। কি দেন? আওয়াজ দিয়ে বলেন, কি দেন? আল্লাহ বললেন, যাও, তোমার উম্মতের জন্য, তুমি পয়গম্বর, তুমি দোয়া করেছো, যাও, তোমার উম্মতের শান্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দৌড় দিয়ে চলে আসছে। আসার পরে যেই উম্মতের জন্য দুই হাত তুলে শান্তির জন্য দোয়া করেছে, ওই উম্মতরে এসে বলছে শান্তির খবর দেবে, শান্তির সুসংবাদ দেবে। আয়েশা দেখে লোকটা ময়রা ভূত হয়ে গেছে। কি হয়েছে? আচ্ছা, যে ঘরের ভিতরে মারা যায় শান্তি আছে? কথা কন না কেন? শান্তি না কান্নাকাটি? স্লো হয়ে গেলেন কেন আপনারা? স্টপ হয়ে গেলেন কেন? শান্তি না অশান্তি? শান্তি না অশান্তি? আরে ঘরের ভিতরে তো কান্নাকাটির রোল পড়ে গেছে। ছেলে কান্দে, মেয়ে কান্দে, বিবি কান্দে, সবাই কান্দে। যেই লোকটার জন্য শান্তির দোয়া করেছেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আজকে ওই লোকটা শান্তি তো দূরের কথা, লোকটা মরে গেছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করেছে, ও রব, আমার এই উম্মতকে কেমন শান্তি দিলেন আপনি। হ্যাঁ, ছেলেও কান্দে, মেয়েও কান্দে, বিবিও কান্দে, লোকটারে মেরে দিলেন, মেরে ফেললেন। ও রব, লোকটার হায়াত তারে আপনি বঞ্চিত করে দিলেন, শেষ করে দিলেন। এই শান্তি তো তোমার কাছে আমি দোয়া করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে পয়গম্বর মুসা, তোমার হাত বড় দামি হাত, তোমার হাত দিয়ে যখন দোয়া করো, ছোট্ট খাট্ট 2 দিনের দুনিয়ার শান্তি দিয়ে তো তোমার ছোট এই বিশাল বড় হাত মর্যাদাটা তো আমি ছোট করতে চাই না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই উম্মতের জন্য দুনিয়ার 2 দিনের দুর্গন্ধযুক্ত শান্তি দুনিয়ার ভিতরে ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই, তোমার এই উম্মতের জন্য চিরস্থায়ী জান্নাতের শান্তির ব্যবস্থা আমি করে দিয়েছি। এই জন্য পয়গম্বর যারা 2 হাত তুলে দোয়া করে, দোয়াগুলো কবুল করে নাই কে? বিশ্বনবী বলেন, আরে চাও না তুমি, তুমি কি চাইবা চাও, তুমি চাইলে আমি বিশ্বনবী দোয়া করে দেবো। সাহাবী বললেন, আমার কিছু লাগবে না, আপনি শুধু আমার জন্য ইমানের পক্ষে দোয়া করিয়েন। বিশ্বনবী বললেন, না না, কি চাইবা চাও, আমি বিশ্বনবী যদি হাত তুলে দোয়া করলে আমার রব কবুল করে নেবে। সাহাবী বললেন, চাইতেই যদি হয় কয়টা দিন সময় দেন। 1 দিন সময় দেওয়া হলো, 2 দিন সময় দেওয়া হলো, 3 দিন সময় দেওয়া হলো। এরপরে বিশ্বনবী আবার ডাক দিলেন, ও সাহাবী, কই তুমি তো চাইলা না, তুমি কি চাইবা, চাও না কেন? চাও। সাহাবী বিশ্বনবীর সামনে নিচের দিকে তাকিয়ে আছে। বিশ্বনবী বললেন, চাও, কি চাইবা চাও? সাহাবী বললেন, নবী গো, দুনিয়া বাড়ি গাড়ি টাকা পয়সার আমার দরকার নাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আপনার সাথে আমাকে এক জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেয়। চাহিদার কত মোট! আমরা হইলে বাড়ি চাইতাম, গাড়ি চাইতাম, টাকা চাইতাম, চাইতাম না আমরা? কথা কন না কেন? সাহাবী বললেন, বাড়ি চাই না, গাড়ি চাই না, ও নবী, যদি দোয়া আমার জন্য করতেই হয় আপনি দোয়া করেন, আল্লাহ যেন আপনার সাথে আমারে এক জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেয়। এই জন্য আমরা দুনিয়া নিয়ে পাগল। দুনিয়া নিয়ে কি? কথা কন না কেন? দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি আমরা। আল্লাহ দুনিয়ার মহব্বত আমাদের কলিজা থেকে দূর করে দাও। আরো জোরে বলেন আমিন। আজ থেকে দুনিয়া না আখিরাত, আওয়াজ দিতে হবে, দুনিয়া না আখিরাত। দুনিয়া নয়, আমরা আখিরাতের পিছনে ছুটবো। সবাই রাজি আছেন? আওয়াজ দিয়ে বলতে হবে, সবাই রাজি? তাহলে আসেন, এই যে 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনের সাথে যদি সম্পর্ক তৈরি করেন, সম্মান বাড়বে না কমবে? আরো জোরে বলতে হবে, সম্মান বাড়বে না কমবে? অতএব পৃথিবী থেকে যারা এই কোরআনটাকে ব্যান্ড করে দিতে চায়, যারা এই কোরআনটাকে বাদ দিতে চায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। চিল্লা বড় ঠিক কিনা? শুধুমাত্র যে আয়াত থেকে আজকে কথা এত দূর পর্যন্ত টেনে এনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ভিতরে একটা আয়াতে বলেছেন, সূরা আনফাল। কোন সূরা বলেন? সূরা, এখানে কত? আরো জোরে বলেন। তাহলে আয়াত নাম্বার কত? 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বললেন, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
বিশ্বনবীজির উপরে নাজিল হলো। আয়াতটা সব সাহাবীদের সামনে বিশ্বনবীজি তেলাওয়াত করলেন আর বলে দিলেন, সাহাবীরা যে কোনো স্থানে যে কোনো জায়গায় পবিত্র থাকাকালীন কোরআনটারে তেলাওয়াত করো, কারণ কোরআনটারে তেলাওয়াত করলে ঈমানটারে বাড়ায়া দেয় কে? আরো জোরে বলেন, ঈমানটারে বাড়ায়া দেয় কে? আপনাদের সামনে যত বেশি কোরআন থেকে তেলাওয়াত হবে ঈমান বাড়বে না কমবে? আর জোরে বলতে হবে, ঈমান বাড়বে না কমবে? আজ থেকে যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, তেলাওয়াত করতে রাজি আছেন? সবাইরে বলতে হবে, সবাই রাজি? সব যুবকদেরকে আমি একটা কথা বলে যাই, যেই যুবকেরা পড়ার টেবিলে বসেন, পড়ার টেবিল আছেন আপনাদের? কথা কন না কেন? এই যুবকেরা, অবিবাহিত যে যুবকগুলো আছে, সবাই যখন পড়ার টেবিলে বসো তোমরা, ওই পড়ার টেবিলের ভিতরে রেহেলের ভিতরে 30 পারা একটা কোরআন বাজার থেকে কিনে রেখে দিবা। রাখতে পারবা সবাই? কথা বলতে হবে, সবাই রাখতে পারবা? তেলাওয়াত করতে যদি নাও পারো, ওযু করে প্রতিদিন এই কোরআনটাকে খুলে একটু নজর দিয়ে তাকাইবা, দেখবা তোমার ভিতরে অটোমেটিক তেলাওয়াতের আশঙ্কা এবং তেলাওয়াতের যে মহব্বত অটোমেটিক জাগ্রত হয়ে যাবে। চিল্লা বলো আল্লাহু আকবার। কিন্তু বছরের পর বছর চলে যায়, হাজার হাজার টাকা খরচ করছে, একটা কোরআনের আয়াত অথবা একটা কোরআনের কারীম বাজার থেকে কিনতে পারো নাই। আছে না এরকম? কথা বলতে হবে, আছে? তাহলে আগামীকাল কিনবা তো সবাই? কথা বলতে হবে, সবাই কিনবা? পৃথিবীর সব জিনিসগুলোতে টাচ করলে সম্মান কমে যায়, কিন্তু 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনের ভিতরে টাচ করলে সম্মান বাড়িয়ে দেয় কে? মোবাইলে টাচ করছেন, সম্মান বাড়বে না কমবে? 30,000 টাকা দিয়ে কিনছেন, এক সপ্তাহ ব্যবহার করার পর যখন বিক্রি করবেন 15,000 টাকাও দাম মূল্যায় না, ঠিক কিনা? 30 পারা কোরআন এইটারে যখন টাচ করেন, আপনার মর্যাদার সম্মান বাড়ে না কমে? আরো জোরে বলতে হবে, বাড়ে না কমে? আজকে শুধু কোরআনের তাৎপর্য এবং কোরআনের মর্যাদা নিয়ে কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কথা মানার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নিজে কোরআন তেলাওয়াত করবি। কোন বান্দা যদি তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের দিকে নজর দিবি। সুবহানাল্লাহ নাই? আপনার ঘরের ভিতরে আপনার বিবি তেলাওয়াত করে, আপনি বলবেন একটু আওয়াজ দিয়ে করো না, তুমি তো আমার বিবি, সমস্যা নাই, তুমি তেলাওয়াত করো, আমি শুনবো। শুনলে আপনি পাশে বসে থেকে তেলাওয়াত করলে যে নেক, শুনলে সেই নেক পাবেন। ঈমানটাও বাড়ায়া দিবে কে? আর জোরে বলতে হবে কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে বললেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াতটারে যদি তেলাওয়াত করেন, ঈমানটারে বাড়ায়া দিবে কে? আপনাদের সামনে আয়াত তেলাওয়াত হলে ঈমান বাড়বে না কমবে? আর জোরে বলতে হবে, বাড়বে না কমবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে ঈমান বাড়বে, যাদাতুহুম ঈমানা, ঈমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে ঈমান বাড়বে রে বান্দা, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই বান্দাগুলো পৃথিবীর আর কারো তাওয়াক্কাল করবে না, একজনের তাওয়াক্কাল করবে। বলেন তিনি কে? সাহাবীরা পৃথিবীর কারো উপরে ভরসা করতেন না, একজনের ভরসা করতেন। বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? সাহাবীদের একটা যদি পায়ের জুতার ফিতাও ছিঁড়ে যাইতো, কার উপরে ভরসা করতেন? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? আর জোরে বলতে হবে, ঈমান বাড়ে না কমে? বিশ্ব নবীজি বললেন, যাদের ঈমান যত মজবুত তাদের জান্নাত তত প্রশস্ত। সুবহানাল্লাহ নাই? বিশ্ব নবীজি বললেন, যার ঈমান যত মজবুত, যার ঈমান যত গাঢ়, যার ঈমান যত শক্তিশালী, কিয়ামতের দিন সে দ্রুত আগে জান্নাতে চলে যাবে। এখন ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? কোরআনটারে টাচ করলে ঈমান বাড়ে না কমে? কোরআনের পক্ষে কাজ করলে ঈমান বাড়ে না কমে? কোরআনটাকে যদি কেউ বাদ দিতে চায়, তাদের পক্ষে আসি না তাদের বিপক্ষে? তাদের পক্ষে না বিপক্ষে? একটা শুধু হাদিস বলে যায়, ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি শাফি আল্লাহ সুহাবিহি ইয়াউমাল কিয়ামাহ। 30 পারা কোরআন মনে করেছেন আমার হাতে ছোট্ট একটা কোরআন, মনে করছেন আমার বিবি তেলাওয়াত করে ছোট্ট একটা কোরআন,
আমার ছোট্ট মেয়েটা তেলাওয়াত করে ছোট্ট একটা কোরআন। এই কোরআনের আর পাওয়া, এই কোরআনের আর শক্তি কতটুকু হতে পারে? বিশ্বনবীজি বললেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি শাফি আল্লাহ সুহাবিহি ইয়াউমাল কিয়ামা। এই 30 পারা কোরআন যারা দুনিয়াতে তেলাওয়াত করবে, 30 পারা কোরআনের সমস্ত হুকুমগুলো দুনিয়াতে যারা মানবে, ওয়াল্লাহি বিশ্বনবীজি কসম করে বলে যান, আল্লাহর কসম করে বললাম, কোরআন 30 পারা তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আসতে হইছে, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের আরেকটি হাদিস, এটা পড়ে দোয়া করে দেব। বলেন তো দেখি, সবাই এখানে মারা যাবে নাকি সবাই থাকবে? সাদা কাফনের কাফনে প্যাকেট হবে নাকি কেউ থাকবে? কেউ থাকতে পারবে? 1 বছর 2 বছর 3 বছর। আজকে আপনারা এখানে বসছেন, এখান থেকে যাইতে পারবেন কোনো গ্যারান্টি আছে? বহু বক্তা ওয়াজ করতে করতে মারা গেছে, ইতিহাস আছে না নাই? বহু শ্রোতা আলোচনা শুনে বাড়ি পর্যন্ত যাইতে পারে নাই, এমন ইতিহাস আছে না নাই? ওয়াজের ময়দানে ঠাস করে পড়ে মারা গেছে, এমন ইতিহাস আছে না নাই? জসিম ভাই, আছে এরকম ইতিহাস? বহু ইতিহাস আছে এরকম। যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার একটা সিরিয়াল আছে, ঠিক কিনা? বিশ্বনবীজি বললেন সবাই রে যাইতে হবে। আমার রাসূলও দুনিয়াতে থাকতে পারে নাই নাকি থাকছে? হ্যাঁ, অনেক সাহাবীর চিন্তা হলো, অনেক সাহাবীর চিন্তা ভাবনা, সবাই মারা যাবে, আমার রাসূল সারা জীবন জীবিত থাকবে। নাউজুবিল্লাহ বলেন। ইমানের ভিতরে গড়মিল হলো। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে তরবারি নিয়ে দাঁড়িয়ে বলছেন, কে বলেছে আমার রাসূল বিদায় হয়েছে? কে বলেছে আমার রাসূল মৃত্যুবরণ করেছে? যে বলেছে, যে ওমরের সামনে আমার রাসূলের মৃত্যুর ঘোষণা দেবে, এই ওমরের তরবারি তার গর্দানটাকে আলাদা করে দেবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হাজার সাহাবী বিশ্বনবীজিরে এত বেশি ভালোবেসেছে, নিজের জীবনের চাইতে বেশি না কম? আর জোরে বলতে হবে, বেশি না কম? জীবনের চাইতেও বেশি বিশ্বনবীজিরে ভালোবাসলেন, জীবনের চাইতেও বেশি। আমার রাসূল মারা যাওয়ার খবর ওমরের কানে এসে একজন বলেছে, তরবারি খুলে হাতের ভিতরে খাড়া করে নিয়ে বলছে, কে বলবে আমার রাসূল মারা গিয়েছে, তার গদ্দার আলাদা করে দেব। আল্লাহু আকবার। এটা ভালোবাসার ঠেলায়, কিসের ঠেলায়? আওয়াজ দিয়ে বলতে হবে, কিসের ঠেলায়? বিশ্বনবীর উপরে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, আপনি জানিয়ে দিয়ে যান, আপনিও দুনিয়াতে থাকতে পারবেন না এবং আপনার পরে যারা আছে তারাও থাকতে পারবে না। সবাইরে যেতে হবে, অন্ধকার কবরের ভিতরে থাকার মতো দুনিয়া না। ঠিক না? কেউ থাকতে পারবে? কথা বলেন, পারবে? পারবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে তরবারি নিয়ে উঁচু করে দাঁড়ানো আছে। কে বলবে আমার রাসূল মারা গেছে, তার গর্দান রাখবো না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ঘুরে এসে ওমরের পিছনে একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তরবারি হাত কাঁপতে কাঁপতে জমিনের উপরে পড়ে গিয়েছে। ওমর বুঝতে পেরেছে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমার রাসূল বিগত কিছুদিন আগে তো এই ওমরের সামনে আয়াতটা তেলাওয়াত করে জানিয়ে দিয়েছিল, ওমর আমি রাসূলও থাকবো না, তুমি ওমরও দুনিয়াতে থাকবে না। ওমরের ওই ইতিহাস, ওই কথাটা স্মরণ হয়েছে। আল্লাহু আকবার। রাসূল দুনিয়াতে থাকতে পারে না, আপনি পারবেন? আমি পারবো? কেউ থাকতে পারবে? কথা বলেন, পারবে? পারবে? আচ্ছা বলেন, জমিনের ভিতরে আপনার ছেলে একটা বিশাল বড় একটা অ্যাডভোকেট, আপনার ছেলে যে কোনো ধরনের কেস আপনার হোক, মাশাআল্লাহ হাসা মিসা বইলা যে কোনো জায়গাতে দৌড়াদৌড়ি কইরা মাশাআল্লাহ সবগুলো ঢিসমিস করতে পারে। আছে না এরকম? কথা কন না কেন? আছে, আছে। আচ্ছা, অন্ধকার কবরের ভিতরে যদি আপনি চলে যান, আপনার ছেলে 2 জন ফেরেশতার সামনে কেসটাকে ঢিসমিস করতে পারবে? কথা বলতে হবে, পারবে? পারবে? তাহলে বোঝা যায় দুনিয়ার কেসগুলোকে ঢিসমিস করা যায়, কিন্তু অন্ধকার কবরের ভিতরে 2 জন ফেরেশতা আসবে মুনকার নাকির, ওদের প্রশ্ন ঢিসমিস করা যায় না। চিল্লা বলো ঠিক কিনা? আচ্ছা বলেন, আমাদের প্রধানমন্ত্রীর হাজবেন্ড দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমাদের প্রধানমন্ত্রী ততক্ষণ পর্যন্ত ভিডিও ক্যামেরা দিয়ে ক্যামেরা করতে পারছে যতক্ষণ পর্যন্ত কবরের ভিতরে লাশটা রাখা হয়। ঠিক কিনা? কবরের ভিতরে লাশ রাখা হলো, উপরে বাঁশের ছাউনি, এরপরে কি আমাদের প্রধানমন্ত্রী হাজবেন্ডের কোনো ভিডিও আছে? কথা বলেন, আছে? আছে। ক্ষমতা আছে না নাই? র্যাব আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, বিজিবি আছে, কত ধরনের প্রশাসন আছে। কই কোনো প্রশাসন দিয়ে ওখানে কোনো কাজ করতে পারছে? কথা বলতে হবে, পারছে? পারছে? বোঝা যায় সবগুলো করা যায় জমিনের উপরে, কিন্তু 3.5 হাত কবরে কোনো ক্ষমতা খাটে না। চিল্লা বলো ঠিক কিনা?
বিশ্বনবীজি বললেন, তিরমিজি শরীফের বর্ণনা, 30 পারা কোরআন অন্ধকার কবরের ভিতরে যে বান্দাগুলোকে নামানো হবে, 30 পারা কোরআন মাথার উপরে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন। 30 পারা কোরআন মাথার উপরে দাঁড়িয়ে থাকবে। 2 জন ফেরেশতা আসবে। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? 2 জন ফেরেশতা এসে বলবে, মান রাব্বুক ওয়া মা দীনু মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম। কোরআন মাথার দিকে দাঁড়িয়ে বলবে, বস সালাম। আস্তে, এই গোলামটারে জাগানো যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? গোলামের ঘুমটারে ভাঙানো যাবে না, ঘুম থেকে জাগানো যাবে না। 2 জন ফেরেশতা বলবে, আল্লাহর হুকুম মতো 2 জন ফেরেশতা এসেছি, প্রশ্ন হবে। 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারে জাহান্নাম শুরু হয়ে যাবে অন্ধকার কবরের ভিতরে। কোরআন বলবে, ওই গোলাম পরের কথা, কারণ এই গোলামটা যেমন তেমন কোনো গোলাম নয়, এই গোলামটা হলো কোরআনের পক্ষের গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই গোলামের ঘুম তারে ভাঙানো যাবে না। ফেরেশতা বলবে, ভাঙানো যাইব না কেন? কোরআন বলবে, এই গোলাম দুনিয়াতে কোরআন মানতে গিয়া একটা রাত নিজের ঘরে ঘুমাইতে পারে না। কোরআন মানতে গিয়া রিমান্ডে গেছে, কোরআন মানতে গিয়া 10 বছরেরও বেশি জেলখানায় থাকতে হয়েছে। এই কোরআনটাকে মানতে গিয়া ফাঁসির রশি গলার ভিতরে পেঁচানো হয়েছে। গোলামের আজকে ঘুম ভাঙানো যাবে না। 2 জন ফেরেশতা বলবে, কতদিন থাকবা? কোরআনে প্রশ্ন করবে, কতদিন থাকবা? আমাদের বন্ধু বান্ধব দুনিয়াতে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন 20 দিনের পরে কি কেউ থাকে? কথা বলেন, থাকে? থাকে। তিরমিজি শরীফের বর্ণনা, 30 পারা কোরআনের জবান খোলা হবে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের দিন 3টা জিনিসের জবান খোলা হবে। জোরে বলেন কয়টা? 3টা জিনিস। প্রথমত অবস্থায় এক হলো জমিন, এই জমিনটা কথা বলবে। একজনের সাথে বলেন, তিনি কে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সুবহানাল্লাহ বলেন। জমিনের জবানটারে খুলে দিবে কে? আরো জোরে বলেন, কে? কিয়ামতের দিন জমিন কথা বলবে আল্লাহর সাথে। 30 পারা কোরআন কথা বলবে আল্লাহর সাথে। আবার আজকের যে হাত, এই হাতগুলো, পাগুলো, কানগুলো, চোখগুলো কথা বলবে একজনের সাথে, তিনি কে? আপনার প্রত্যেকটা অঙ্গগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। 30 পারা কোরআন অন্ধকার কবরের ভিতরে বলবে, বস আপনারা প্রশ্ন করতে আসছেন 3টা না, 3000ও যদি প্রশ্ন করেন, আমি কোরআন এই গোলামের পক্ষে উত্তর দেব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত গাছগুলোরে কলম বানান, পৃথিবীর সব সাগরের পানিগুলোরে কালি বানান। কলম আর কালি দিয়ে যদি কোরআনের ভিতরের কথাগুলো লেখা শুরু করেন, কলম আর কালি শেষ হয়ে যাবে, কোরআনের ভিতরের কথা লিখে শেষ করা যাবে না। এই কোরআনের ভিতরে সব কিছু কথা ঢুকাইয়া দিছে কে? আরো জোরে বলেন, কে? এখন এই ফেরেশতাগুলো কি কোরআনের সাথে কথা বলতে পারবে? কথা বলতে হবে, পারবে? পারবে। 2 জন ফেরেশতা যাওয়ার আগে শুধু একটা খবর নেবে। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? শুধুমাত্র প্রশ্ন করবে, বাস কতদিন পর্যন্ত এই আল্লাহর গোলামের সঙ্গী হয়ে থাকবেন? 30 পারা কোরআন সেই দিন চিৎকার করে বলবে, যতদিন পর্যন্ত আল্লাহর এই গোলামটারে নিরাপদে জান্নাত পর্যন্ত না পৌঁছাতে পারবো, ততদিন পর্যন্ত কোরআন এই গোলামের আমি বন্ধু হয়ে গেলাম। এখন এই কোরআন তেলাওয়াত করতে সবাই রাজি? আওয়াজ দিতে হবে, সবাই রাজি? বরং এই কোরআনের জন্য যদি জীবনও দিতে হয়, জীবন দিতে রাজি, কোরআনটাকে ছাড়তে রাজি নাই। চিল্লা বলো ঠিক কিনা? এই 30 পারা কোরআন জান্নাতের সোজা রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, এই কোরআনটা যেমন তেমন কোনো কিতাব নয়, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য 30 পারা কোরআনটারে নাজিল করেছে কে? আরো জোরে বলতে হবে কে? আচ্ছা বলেন, এই 30 পারা কোরআনের ভিতরে কোনো চৌমোহনী রাস্তা আছে? আঁকা বাঁকা আছে? কাটা ছিঁড়া আছে? ভাঙা টাঙা আছে? আছে আছে? সোজা এই রাস্তাটা একবারে জান্নাতে গিয়ে ঠেকে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা যায় 30 পারা কোরআনটা বুকের ভিতরে ধরলে জান্নাতের সোজা রাস্তা ধরছেন, ঠিক কিনা? কিসের রাস্তা? আওয়াজ দিতে হবে, কোন রাস্তা? জান্নাতের সোজা রাস্তা। বিশ্বনবীজি বললেন, একটা রশি জান্নাতের গেটের সাথে বাঁধা, আরেকটা রশি দুনিয়াতে কোরআন শরীফের সাথে বাঁধা। তিল্লা বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের সাথে আরেকটা রশি বেঁধে দিয়েছে কে? আরো জোরে বলতে হবে কে? তাহলে 30 পারা কোরআন বুকের সাথে ধরেছেন আপনি। এই 30 পারা কোরআন বুকের সাথে ধরে কোন দিকে যাচ্ছেন? সবাই তো কয় না কোন দিকে? জান্নাতটা আমার ডান দিকে। আমার কোন দিকে? ডান দিকে। বাম দিকে কি? বাম দিকে কি? জাহান্নাম। মনে করেন এই যে টেবিল, এই টেবিলের উদাহরণটা দিলাম। টেবিলের বাম পাশে হলো জাহান্নাম, আর আমার টেবিলের ডান দিকে হলো জান্নাত। এই যে 30 পারা কোরআন, এই 30 পারা কোরআন ধরে কোন দিকে যাইতেছি? সবাই তো কয় না কোন দিকে? হঠাৎ মাঝপথে 36 রাইফেল নিয়ে 10 জন প্রশাসনিক, 10 জন লোক এসে আমার একদম ঘাড়ের কাছে, বুকের কাছে 10 জন প্রশাসন এসে 36 রাইফেল পেটের ভিতরে, বুকের ভিতরে ধরে বলছে, মাহমুদুল হাসান বুকের ভিতরে কেন? বলছি 30 পারা কোরআন। 30 পারা কি? 10 জন প্রশাসনিক বলছে 30 পারা কোরআন যদি এখনই জমিনের ভিতরে ছেড়ে দাও তাহলে 36 রাইফেলের গুলি থেকে বেঁচে যাবে। বলেন 36 রাইফেলের গুলির ভয়ে যদি কোরআন শরীফটা ছেড়ে দিই, এই কোরআনুল কারীমটা যদি ছেড়ে দিই, জান্নাতে যাওয়া যাবে? কথা বলতে হবে, জান্নাতে যাওয়া যাবে? অতএব জান্নাতে যাওয়ার জন্য 30 পারা কোরআন যখন বুকে নিয়েছো, 36 রাইফেলের গুলিও যদি খেতে হয়, 36 রাইফেলের গুলি খেয়ে কোরআন ধরে আল্লাহর জান্নাতে যেতে হবে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আরো জোরে বলেন আমিন। তাহলে কোরআন তেলাওয়াত করলে ঈমানটা বাড়িয়ে দেয় কে? যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে ঈমানটা পৃথিবীর কোনো পরোয়া করে না, রাইফেলের গুলির ভয় করে না, পৃথিবী কোনো জেলের ভয় করে না, জুলুমের ভয় করে না, শুধুমাত্র একজনাকে ভয় করে, একজনের পরোয়া করে। বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? তাহলে আজ থেকে কোরআনের পক্ষে কাজ করে যাব, সবাই রাজি? আজ থেকে কোরআন তেলাওয়াত করব রেগুলার, সবাই রাজি? আল্লাহ তুমি কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।